দেখা যাচ্ছে? ওকে, সো এখানে আরেকটা আমরা ডেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আইডি বলা আছে, ফুল নেম বলা আছে, প্রোডাক্ট আইডি বলা আছে, ইমেল বলা আছে, ডেট বলা আছে, র্যান্ডম টেক্সট বলা আছে, অ্যামাউন্ট আর বোনাস। এটা আমরা গতকালকে এই ধরনের একটা ডেটা সেট নিয়ে কাজ করেছি। এখানে অ্যাডিশনাল কিছু ডেটা আছে, সেটা হচ্ছে প্রোডাক্ট আইডি। সো এখানে প্রোডাক্ট আইডি নামের একটা কলাম এখানে আমরা অ্যাড করেছি। আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে ফুল নেম। ফুল নেম এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে নামের আহ, যে নামগুলো আছে সেই নামগুলোতে নাম ঠিকই আছে, বাট নামের মধ্যে একাধিক স্পেস, আননেসেসারি স্পেস, প্রপার নেমিংটা নাই। ওকে, এখানে ইটা ছোটো হাতের, এমটা বড় হাতের, এখানে স্পেস। সো এগুলো বেশ কিছু প্রবলেম এখানে আছে। ওকে, সো যখন আমরা ডেটাটা পাচ্ছি এটা ক্লিন ডেটা না, এটা কিন্তু ক্লিন ডেটা না। এটা কি ডেটা? এটা হচ্ছে যে মানে র ডেটা। ওকে, সো একটা আহ, কথা বলেছিলাম আমরা, সেটা হচ্ছে গিয়ে ডেটা ক্লিনজিং। ওকে, আমরা যখন ডেটা ক্লিনজিংয়ের কাজ করব তখন এই ধরনের ইস্যুসগুলো আসবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি, তো এগুলোকে কিভাবে আমরা রিমুভ করব বা এগুলোকে ম্যানেজ করব কিভাবে, সেগুলো আমরা এখানে দেখার চেষ্টা করব। এখানে প্রোডাক্ট আইডি আছে, এখানে ইমেল আইডি আছে। সো বেশ কিছু কাজ আমরা এখানে দেখব। তার মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে ফাংশন। ওকে, ফর্মুলা, বেশ কিছু ফর্মুলা আমরা আজকে দেখার চেষ্টা করব, লাইক লেফট, মিড, লেন, ট্রিম, আপার, প্রপার, কনক্যাট। ওকে, সো সাবস্টিটিউট, রিপ্লেস, রিপ্লেস, এক্স্যাক্ট, টেক্সট, ইফ, এনএ, ইজ ব্ল্যাঙ্ক, ইফ কন্ডিশন। এগুলো হচ্ছে টোটালি টেক্সটগুলো অথবা রিলেটেড যে ফাংশন, রিলেটেড যে টেক্সটগুলো আছে সেগুলোকে ম্যানেজ করার জন্য বেশ কিছু ফাংশন। এখানে যে সবগুলো ফাংশন চলে আসছে তা না, বাট ইম্পর্টেন্ট ফাংশনগুলো যেগুলো আমাদের কাজে লাগে সেই ফাংশনগুলোকে এখানে আনা হয়েছে। ডেট রিলেটেড কিছু ফাংশন আছে, টুডে ডেট, নাম, ইয়ার, মান্থ, ডে, ডেট, উইকডে, দেন এন্ড অফ মান্থ, ডেজ, এগুলো বলা আছে। সো আমরা আস্তে আস্তে এগুলো একটু দেখার চেষ্টা করব। এই ফাংশনগুলো আমাদের টার্গেট হচ্ছে আজকে এই ফাংশনগুলোকে আমরা দেখব। এছাড়া আরেকটা কাজ করতে চাই, সেটা হচ্ছে এখানে আমাদের অ্যামাউন্ট আছে, অ্যামাউন্ট আছে, বোনাস আছে। এখানে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি, লুকআপ টেবিল। সেই লুকআপ টেবিল এখানে কিছু কোড দেওয়া আছে, লাইক 1300, 1301, 1302, এগুলো দেওয়া আছে। এবং এগুলো প্রোডাক্টের নামগুলো দেওয়া আছে, পার্সোনাল সেভিংস অ্যামাউন্ট, হাই, ইয়ারলি সেভিংস, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। ওকে, সো এই কোডগুলোর এগেনস্টে কিছু নেম এখানে দেওয়া আছে। আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে এই যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোতে আমাদের অ্যামাউন্ট কত আছে সেটা আমরা দেখতে চাই। ওকে, অ্যামাউন্ট এখানে আছে। সো আমরা এই ডেটা, এইরকম একটা ডেটার থেকে আমাদের ডেটা আছে, সেই ডেটার থেকে আমরা দেখতে চাই যে এই প্রোডাক্ট অনুসারে আমাদের ডেটা বা অ্যামাউন্টটা কত আছে। ওকে, এই হচ্ছে আমাদের আজকের টার্গেট। আবার বলি, টার্গেট হচ্ছে এইখানে যে ফাংশনগুলো আমরা দেখতে পাচ্ছি উপরে, সেই ফাংশনগুলো একটা একটা করে দেখার চেষ্টা করব, প্লাস একটা রিপোর্ট বানাবো যে রিপোর্টটা হচ্ছে গিয়ে এই প্রোডাক্ট অনুসারে এই প্রোডাক্টে তার কত অ্যামাউন্ট আছে। ওকে, লাইক আমরা যদি একটু দেখি প্রোডাক্টের অ্যামাউন্ট
যদি দেখার চেষ্টা করি, মানে পার্সিয়াল একটু দেখে নেই। সো আমরা বলতেছি 1300। ওকে, 1300 পার্সোনাল সেভিংস অ্যাকাউন্টে টোটাল কত টাকা আছে। তো পার্সোনাল সেভিংস অ্যাকাউন্টে 1300 এটা একটা আরও আছে। সো আমরা এইখানে যদি ফিল্টার করি, ফিল্টারটা বিগিনস বিগিনস উইথ বললাম, বিগিনস উইথ 1300। ওকে, এই আইডিটা বললাম, তাহলে পরে আমার ফিল্টার হয়ে গেল। এখানে দেখি যে সমস্ত প্রোডাক্ট আইডিগুলো 1300 দিয়ে স্টার্ট। সো এখানে বেশ কিছু ডেটা এখানে আছে। তা আমাদের এই ডেটাতে টোটাল অ্যামাউন্টটা কত? টোটাল অ্যামাউন্টটা আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি। টোটাল কাউন্ট হচ্ছে 2614 রো। আর এখানে অ্যামাউন্ট একটা দেওয়া আছে 13,73,000, না, 1,37,30,304 অ্যামাউন্ট। ওকে, 1,37,00,000। তার মানে এই 130-তে এইখানে যে ডেটাটা আছে সেটা হচ্ছে 1,30,37,000 সামথিং। এইরকম প্রত্যেকটা কোডে কত অ্যামাউন্ট আছে সেইটা এখানে সামারাইজড হিসেবে আসবে। টার্গেট হচ্ছে আমাদের এইটা। সো আমরা এই পর্যন্ত, মানে আমরা জাস্ট ডিসকাস করে নিলাম যে আজকে আমরা কী কী করতে চাই। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে ফাংশনগুলো কি লেখা স্টার্ট করব? ওকে, সো স্টার্ট করি আমরা। এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটা লেফট ফাংশন বলে একটা ফাংশন, মানে লেফট, আমরা সবই বলেছি এগুলো ফাংশন। সো লেফট নামের একটা ফাংশন আছে, সেখানে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা বললাম ইজিক্যাল টু, আমরা বলেছি যে ফাংশন যখন আমরা লিখবো তখন সেখানে ইজিক্যাল টু দিয়েই লিখবো। সো এখানে বললাম লেফট। লেফট বলার পরে লেফটটা কি করবে? লেফটের এখানে বলতেছে রিটার্ন দ্য স্পেসিফিক নাম্বার অফ ক্যারেক্টার্স ফ্রম দ্য স্টার্ট অফ দ্য টেক্সট স্ট্রিং। স্পেসিফিক নাম্বার, হ্যাঁ, আমরা স্পেসিফাই করে দিব যে নাম্বারগুলো কয়টা আসবে এবং সেই যে টেক্সট ভ্যালুটা আছে সেই টেক্সট ভ্যালু থেকে সেই কয়টা নাম্বার সে অ্যাড করবে। ওকে, সো আমরা এখানে ট্যাব চাপলাম, এখানে টেক্সট ভ্যালু কোনটা, আমরা টেক্সট ভ্যালু আমরা বললাম, ফর এক্সাম্পল এখানে আমরা বললাম যে নেম, ফুল নেম যেটা আছে সেইটা, আর এখানে বললাম যে এখান থেকে 4টা লেটার সে পিক করবে। আমরা ব্র্যাকেটটা ক্লোজ করলাম। তাহলে সে, আমরা দেখতে পাচ্ছি যেখানে MICH আছে, এখানে মাইকেল আছে। তো মাইকেলের পুরা ওয়ার্ড থেকে সে প্রথম লেফট যে কয়টা ওয়ার্ড আছে, যে কয়টা লেটার আছে MICH, এইটা সে নিয়েছে। যেহেতু 4টা বলেছি সেহেতু 4টা নেবে। সো সো আমরা যদি আরও বাড়াই তো এটা আসবে। ওকে, সো এখানে চলে আসতেছে। আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, যেটা বলেছিলাম, ডাবল ক্লিক করলে পুরোটা রিলেভেন্ট সবগুলো চলে আসবে। সো এখানে এমিলি আসতেছে। এইখানটাতে আমরা যদি খেয়াল করি তাহলে এখানে JO আসছে, জনে JO আসছে। আমরা 6টা ডিজিট নিয়েছি, 6টা ডিজিটের মধ্যে JO আসছে, তার মানে এই বাম পাশে আরও 4টা স্পেস এখানে আছে। সো এখানে ডিজিটগুলো অথবা ক্যারেক্টারগুলো, স্পেসগুলোকেও এক একটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট করে। এই হচ্ছে লেফটের একটা ফাংশন, যে লেফট আমাদের কখনো যদি এরকম প্রয়োজন হয়, সো আমরা এরকম করে লেফট থেকে নিতে পারি। এখন কখনো প্রয়োজন হয় মানে কি প্রয়োজন হবে, এখন আমরা যদি এখানে একটু খেয়াল করি, এখানে প্রোডাক্ট আইডি আছে। সো প্রোডাক্ট আইডিটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট আইডি এখানে 1300, তারপরে স্পেস আছে, তারপরে আবার 00, তারপরে মাঝে কিছু নাম্বারস আছে, টোটাল একটা নাম্বার দেওয়া আছে যেটার একটা লেন্থ আছে। হাউএভার দ্য লেন্থ, আমরা লেন্থটা কিছুক্ষণ পরে চেক করব। কিন্তু আমাদের আজকে যে টার্গেটটা আছে সেই টার্গেটটা হচ্ছে এখানে লুকআপ কোড আছে, সেই কোডগুলো হচ্ছে 4 ডিজিটের। তা আমি যখন এটাকে ম্যাচ করাতে যাব তখন তো এটার সাথে আর ম্যাচ করবে না, পার্শিয়াল ম্যাচ করবে। ওকে, তো পার্শিয়াল ম্যাচ তার হবে না, আমাকে ফুল ম্যাচ করতে হবে। এখন ফুল ম্যাচ করতে গেলে আমাকে তো এখান থেকে এই 4টা ওয়ার্ড আমাকে তুলতে হবে। সো 4টা ওয়ার্ড আমি কীভাবে তুলব? এখন এখানে বললাম যে লেফট,
লেফট লেফট ফাংশন এখানে প্রযোজ্য। আমি লেফট ফাংশন দিয়ে এখান থেকে এইটাকে নিলাম, নেওয়ার পরে বললাম চারটা, যেহেতু চারটা কোডটা হচ্ছে চারটার কম্বিনেশনে, সো আমরা এখান থেকে চারটা কোড নিচ্ছি। তো এখানে এক্স্যাক্টলি কোডটা আমরা পেয়ে যাচ্ছি। ওকে, এক্স্যাক্টলি এখানে কোডগুলো পেয়ে যাচ্ছি কোথাকার মতো, ঠিক এক্স্যাক্টলি এইটার মতো। সো আমাদের এইসব টেকনিক্সগুলো আসবে। লেফট ফাংশনটা খুবই ইজি একটা ফাংশন, খুবই ইজি ফাংশন। এইটা লেখাটা আমি গতদিনও বলেছি যে ফাংশন লেখাটা কোনো ইস্যুস না, আমরা ফাংশন লিখতে পারি, বাট এটার ইউজেস কোথায় আমরা ইউজ করব সেইটা খুব ইম্পর্ট্যান্ট। ওকে, সো লেফট ফাংশনটা গেছে। এখন আরও ফাংশন আছে, লেফটের অপোজিট আছে, লেফটের আছে রাইট। তো আমরা বললাম রাইট ফাংশন সেম ওয়েতে যাবে। তো আমরা বললাম যে এইটা, এবং কমা দিলাম, রাইট থেকে সে 24 ক্যারেক্টার্স পিক করবে। সো 24 ক্যারেক্টার্স পিক করবে। এখন সে কতগুলো পিক করেছে আমরা একটু দেখে নিই। এই প্রথম 8টা বাদ দিয়ে, মানে প্রথম 4টা আর মাঝে 4টা স্পেস আছে, ওই 8টা বাদ দিয়ে বাকি যে 24টা ক্যারেক্টার আছে সেই 24টা ক্যারেক্টার সে এখানে নিয়ে চলে আসছে। তাহলে কোনটা করলাম আমরা? রাইট। অনেক সময় রাইটটা আমাদেরকে করতে হতে পারে। আবারও এখানটাতে চলে আসি, এই যে প্রোডাক্ট কোডটা আছে সেই প্রোডাক্ট কোডটার কিছু মাহাত্ম্য আছে। সেই মাহাত্ম্যটা আমরা যদি এখানে দেখি তাহলে পরে এইখানটাতে আমরা প্রথম যেটা আছে সেটা হচ্ছে পি কোড। এটা হচ্ছে মানে প্রোডাক্ট কোডটা কোনটা? লেফট। এখান থেকে আমরা যদি টেক্সটটা দেই তাহলে প্রথম 4টা হচ্ছে প্রোডাক্ট কোডকে ইন্ডিকেট করে। ওকে, তারপরে হচ্ছে গিয়ে ক্লায়েন্ট আইডি। ফর এক্সাম্পল, এই যে প্রোডাক্ট কোডটা আমরা দেখতে পাচ্ছি সেই প্রোডাক্ট কোডটা কোনো ব্যাংকের অথবা কোনো পেশেন্টের আইডি, ব্যাংকের, আমরা তো এখানে কোডগুলো দেখতে পাচ্ছি যে সেভিংস, সো এটা ব্যাংকের আইডি। তো এই প্রোডাক্ট অ্যাকাউন্ট আইডিটা এখানে এমনভাবে করেছে যে এই 1300 এই অ্যাকাউন্টটা মিন করছে পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট। ওকে, আর পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট কার? পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট মাইকেল মার্টিনেজের ক্লায়েন্ট আইডিটা কত? মাঝের যে 4টা আছে, এই আইডিগুলো আছে সেইটা। এখন এটাকে কিভাবে ভাগ করা আছে? প্রথম 4টা, মানে প্রথম 8টা এখানে স্পেস আছে, ফার্স্ট 4 8 ডিজিট, যেখানে 4টা স্পেস আছে সেটা হচ্ছে প্রোডাক্ট। তারপরে সেকেন্ড 8 যেটা 8 ডিজিট, সেটা হচ্ছে ক্লায়েন্ট আইডি। আর বাকি যে 8টা আছে, এখানে 1 আছে, তারপরে 8টা 0 আছে, সেগুলো হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টের জন্য। সো এখন আমরা যদি দেখি, আমরা তো প্রোডাক্ট আইডিটাকে এখান থেকে আলাদা করে ফেলতে পারলাম। এখন মাঝে যেটা আছে, মাঝে কি আছে? মাঝে ক্লায়েন্ট আইডি আছে, সেই ক্লায়েন্ট আইডিটা আমাকে এখান থেকে করতে হবে। সো ক্লায়েন্ট আইডিটা পিক করবো কীভাবে? দেয়ার ইজ এ ফাংশন কল্ড মিড। যদি আমরা লিখি তাহলে মিড থেকে আমাকে বলতেছে টেক্সটটাকে আগে সিলেক্ট করো। তো আমরা টেক্সটটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে কমা বললাম, স্টার্ট নাম্বার আছে আর নাম্বার অফ ক্যারেক্টার্স আছে। স্টার্ট নাম্বারটা হচ্ছে কততম ক্যারেক্টার থেকে শুরু করবে, সে শুরু করবে। ওকে, তাহলে আমরা এখানে মাঝের যে 8টা আছে, মানে সেকেন্ড যে 8 ডিজিট আছে সেইটা, সেকেন্ড 8 ডিজিট কোথায় থেকে শুরু হয়েছে? এক্স্যাক্টলি 9 থেকে শুরু হয়েছে, এবং 9 থেকে শুরু হওয়ার পরে কয়টা ডিজিট যাবে? 8টা যাবে, 8 ডিজিট। সো এখানে যদি আমরা এটাকে এন্টার দিই তাহলে পরে দিস ইজ দ্য ক্লায়েন্ট আইডি। ওকে, কখনো কখনো আমাদের মিডও প্রয়োজন হতে পারে। সো এইখানটাতে আমরা যদি দেখি, এখান থেকে আমরা একটু ছোট করে ফেলি, অনেক বড় হয়ে যাবে। সো আমরা এখানে টেক্সটটাই রাখি, কমা কোড
ওকে, সো এখানে চলে আসছে, এখানটাতে আমরা চারটা পেয়েছিলাম। সো এখানে যে স্পেস আছে তার যার কারণে সেই স্পেসগুলো, চারটা স্পেস আছে, সেই চারটা স্পেস কাউন্ট করেছে, এখানে ব্ল্যাঙ্ক আছে। আর এখানে মিড, মিড যেটা বলছিলাম মিডের, এখন যদি এখানে আমরা মিড করি, সো আমরা যদি এখানে মিড মিড ফর্মুলাটা লিখি, মিড, আবারও এক্সপ্লেনেশন করে দিচ্ছি, সেটা হচ্ছে এখান থেকে আমরা বললাম এই প্রোডাক্ট আইডি থেকে নিবে, সেটা হচ্ছে মিড নিবে ক্লায়েন্ট আইডি, যেহেতু সেটা 9 থেকে শুরু হচ্ছে পজিশন, আর 8টা ডিজিট পর্যন্ত যাবে। সো আমরা এটাকে লাস্ট এটা বলে দিলাম। ওকে, সো এইটা আমরা এখানে পেয়ে যাচ্ছি ক্লায়েন্ট আইডি। তাহলে পরে আমরা এইখানটাতে সমস্তগুলো পেয়ে যাব। ওকে, সো এখানে আরও কিছু বাকি আছে, আমরা এই দুইটাকে এইখান থেকে, যেহেতু ফর্মুলা লেখা আছে, সো আমরা এখানে নেই, যার কারণে এটাকে আমাদের টান দিতে হবে। সো আমরা টান দিয়ে দিচ্ছি, ধরে এটাকে যে পর্যন্ত লাগবে। না, অনেক বড় ডাটা হয়ে গেছে। 10,000 মতো ডাটা আছে মনে হয়, 8-10,000। ওকে, 8,604টা ডাটা আছে। ওকে, সো আমরা এটা পেলাম। এখন লেন্থ বলা আছে। ওকে, লেন্থ অ্যানাদার ফাংশন, এটাও টেক্সট ফাংশন। সো আমরা কখনো কখনো আমাদের লেন্থ চেক করতে হতে পারে, তো আমরা একটু লেন্থটা যদি চেক করি তাহলে একটু দেখে নিই। লেন্থ চেক করা, আমরা এখানে বললাম ইজিক্যাল টু LEN, লেন্থ, লেন্থের লেন, ট্যাব টেক্সট, আমরা এই ফুল নেমটাকেই দিলাম ট্যাব টেক্সট, আমরা ব্র্যাকেটটা ক্লোজ করলাম, স্পেস দিলাম। ওকে, মাইকেল মার্টিনেজ এখানে স্পেস সহ কাউন্ট করেছে। ওকে, স্পেস সহ কাউন্ট করেছে, এটা 20 পর্যন্ত আসছে। আমরা এটাকে ডাবল ক্লিক করলাম, তারপরে এখান থেকে দেখে নিই আমার কত দূর আসছে। এই পর্যন্ত আসছে। আমরা এখন এটাকে ডাবল ক্লিক করব, রেফারেন্স আছে, সো এটা অটোমেটিক্যালি চলে যাবে। এখন এখানে দেখার বিষয়, এখানে এ পর্যন্ত ঠিক আছে, এখানে যা স্পেস আছে স্পেস সবাই কাউন্ট করেছে, 15 আছে, বাট এইখানটাতে আমরা যদি দেখি তাহলে 200 আছে। এইখানে হনুফা লেখা আছে, নেম তো হনুফা লেখা, বাট এইখানে 200। হ্যাঁ, তার মানে ডান সাইডে নাম বাদ দিয়ে অনেকগুলো স্পেস আছে। ওকে, রিমেম্বার অনেকগুলো স্পেস আছে। সো স্পেসগুলো থাকলো, বাট আমাদের কিন্তু ডেটাগুলো, আমরা ইন দ্য মিন টাইম আমরা কয়েকটা ফাংশন দেখেছি, লেফট, রাইট, মিড, লেন্থ, বাট এই যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো এখনও কিন্তু আমরা চেক করি নাই, এখনও প্রবলেমগুলো আমরা এখনও কী করি নাই, মানে এইটা সলভ করি নাই। তো ফার্স্ট প্রবলেম সলিউশন হচ্ছে ট্রিমিং। মাঝে যে স্পেসগুলো আছে, মাঝে কিংবা আগে পরে, মোট কথা আননেসেসারি যে স্পেসগুলো আছে সেই স্পেসগুলোকে রিমুভ করতে হবে।
তা আমরা রিমুভ করব কিভাবে? এইখানটাতে আমরা বললাম ইজ ইকুয়াল টু ট্রিম। ট্রিম নামের একটা ফর্মুলা অথবা ফাংশন আছে, সেই ট্রিমটাকে আমরা এখানে নিয়ে আসলাম। খুব সিম্পল একটা, খুবই সিম্পল একটা ফাংশন। ট্রিম বলার পরে এইটা টেক্সটগুলো আমরা বলে দিলাম যে কোন টেক্সট। ওকে, সো এখানে এখন আমরা রাইট বাটন ক্লিক করলাম, মানে ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপরে এটাকে দিয়ে দিলাম। এখন মাঝে এখানে স্পেস আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্পেস আছে। এখন এখানে যখন ট্রিমিং করে ফেললাম তখন কিন্তু আর স্পেস নাই। এটাকে যদি আমরা একটু ভেরিফাই করি তাহলে পরে এইখানে আমরা টি লেন এটা বললাম, মানে ট্রিম করার পরে লেন্থটা দেখতে চাই। ইজিক্যাল টু আমরা বললাম এলিয়েন, কোনটা? এইটা, ব্র্যাকেট ক্লোজ। এখন এখানে দেখি। ওকে, এই যে মার্টিনেজ নামটা ছিল, তার অরিজিনালি যদি সে ক্লিনিং থাকে ডেটা, তাহলে তার স্পেস হচ্ছে 16, মানে 16 লেন্থ, 16 ক্যারেক্টার আছে ইনক্লুডিং 1 স্পেস। দুইটা ওয়ার্ডের মাঝে একটা স্পেস থাকবে, সো এইটা আছে। আমরা এখন এটাকে ডাবল ক্লিক করি, এখানে 14 আছে। এইটার যে ট্রিমিংটা করেছি সেই ট্রিমিংটা এখনো শেষ হয় নাই, সো আমরা ট্রিমিংটা করলাম, ট্রিমিং করে ফেলেছি। এখানে এখানে জন জনসন ছিল, এখন এখানে আমরা দেখি অন্যভাবে আসছে। ওকে, প্রথম স্পেসগুলো চলে গেছে। আমরা এখান থেকে দেখতে পাই যে এটা আসলে কম বা বেশি এরকম আছে। ওকে, সো আমরা এখন পরেরগুলো দেখি যে কি হয়েছে। সো এখানে তো সব 0 0 আছে, যেহেতু 0 0 নেওয়া, আমরা এটাকে ডাবল ক্লিক করি। ওকে, সো এখন কিন্তু ঠিক চলে আসছে। এখানে 200 ছিল, ওর যা স্পেসগুলো ছিল সেই স্পেসগুলো সে এখান থেকে নিয়েছে। সেই স্পেসগুলো সে কি করেছে? স্পেসগুলো সে এখান থেকে রিমুভ করেছে। ওকে, সো ট্রিম, আমরা এখানে আরেকবার দেখে নেই। ট্রিম এইটা হচ্ছে এইটা, ব্র্যাকেট ক্লোজ। ওকে, সো তাসলিমা এর আগে ছিল 200 লেন্থের, এখন হয়ে গেছে 7। যেগুলো আননেসেসারি ছিল সেগুলো সে এখান থেকে পুরাটাকেই সে কাভার করছে। ওকে, তো আমরা এখানে ফর্মুলাটাকে আবার ঠিক করে নিলাম। সো এখান থেকে আমরা বুঝতে পারছি যে ট্রিমিংটা কাজ আসলে কি করেছে। ওকে, দেন এখন এখানে আসি। এখানে বলা আছে আপার। ওকে, প্রত্যেকটা মানে তেমন কিছুই না, আপার বললাম, আপার। এখন টেক্সট বললাম, এই টেক্সট ব্র্যাকেট ক্লোজ করলাম। এখানে যে লেটারগুলো আছে সমস্ত লেটারগুলোকে আপার ক্যাপিটাল লেটারে নিয়ে চলে যাবে। ওকে, সো ক্যাপিটাল লেটারে নিয়ে গেল। ওকে, সো এইটা গেল। এখন বলছে প্রপার। ওকে, প্রপার এইখানটা আমরা যদি দেখি মাইকেল আছে, মার্টিনেজ আছে, জন আছে, এগুলো স্পেস ঠিক করেছে কিন্তু প্রপারটা করে নাই। এখানে এমিলিতে ইটা ছোট হাতের, সো আমরা এটাকে কিভাবে করব? সো এইটা আমরা যদি এখানে লিখি প্রপার, ওকে, প্রপার কি? টেক্সট, আমরা এই টেক্সটটাই দিলাম, এখান থেকে দিলাম, ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম। এখন ওকে, এই এমিলির ইটা এখন কিন্তু বড় হাতের হয়ে গেছে। ওকে, সো এমিলির ইটা এখন বড় হাতের হয়ে গেছে। সো তার মানে আমরা যে নামগুলো, বিভিন্ন নামগুলো বিভিন্নভাবে ছিল, সেগুলো
আমরা কিন্তু নামগুলোর ক্যাপিটাল ক্যাপিটাল ওয়ার্ড যেটা যেভাবে থাকার কথা সেটা কিন্তু সেভাবে আমরা করেছি। এইখানে আরও আরও কোথাও কোথায় যেন আমরা একটু এখানে দেখি। ওকে, এইটা দেখি। এইটা যে 22 নম্বর রোটাকে আমরা এখানে বললাম জিটাকে এখানে বলে দিলাম স্মল জি। ওকে, এখানে দিলাম। সো এইখানটাতে একটু দেখি, সে কিন্তু স্মলটা নিয়ে আসছে এবং তাকে আমরা বড় হাতের করেছি। পরবর্তীতে এইটা কিন্তু সে এখানে কিন্তু সে ঠিকই বড় হাতের করে ফেলেছে জি। ওকে, তো এখন এখানে দুইটা কাজ আছে, দুইটা কাজ করেছি আমরা। একটা করেছি ট্রিমিং, আরেকটা হচ্ছে প্রপার। একটা করেছি মানে তার যে স্পেসগুলো আছে, আননেসেসারি স্পেসগুলো আছে সেগুলোকে ঠিক করলাম। তারপরে তার নেমিং কনভেনশন যেগুলো মিসিং ছিল সেগুলোকে ঠিক করলাম। তা এখন এইটা তো আমরা দুইবারে করেছি, তাই না? কাজটা কিন্তু আমরা দুইবারে করেছি। একবার একবার ট্রিম করেছি, তারপরে প্রপার করেছি। তো এই কাজগুলোকে কি আমরা একবারে করতে পারতাম না? একবারে করতে পারতাম। তাহলে কিভাবে করতাম? এইখানে এইখানে আমরা ট্রিম অ্যান্ড ট্রিম অ্যান্ড প্রপার এই দুইটা ফাংশন একসঙ্গে ইউজ করব। কিভাবে করব? প্রথমত প্রথমত আমরা এটাকে ট্রিমিং করে নিতে পারি, যে ট্রিমিং আগে ছেটে ফেলবো। ওকে, মানে এটা ডিপেন্ড করে যে আমি যেভাবে ফর্মুলা লিখবো সেটার আমার থিঙ্কিংয়ের উপরে ডিপেন্ড করে। যে আমি প্রথমে চাই যে ওই নামগুলোর যে ফ্রি স্পেসগুলো আছে সেই ফ্রি স্পেসগুলোকে আমরা আগে ছেটে ফেলবো। তারপরে নেমে ওয়ার্ডে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেগুলোকে সে ঠিক করবে। সো আমরা প্রথমে কি করব? এটাকে বললাম ট্রিম। ট্রিম বললাম, ট্রিম বলে এটাকে আমরা দিলাম। ওকে, সো ব্র্যাকেট ক্লোজ, ট্রিমিং হয়েছে। ওকে, ট্রিমিং হয়েছে। এটা আমরা আরেকবার একটু দেখে নিই। এখানে ট্রিমিং হয়েছে। আর এই মার্টিনেজের এমটাকে এখন ছোট করে রাখি, মাইকেলের এমটাকেও ছোট করি। ওকে, তাহলে ট্রিমিং হয়েছে কিন্তু নামের প্রপার ক্যাপিটালাইজেশনটা ঠিকমতো আসেনি। আমরা এখন কি করলাম? ট্রিমিং করার পরে এইটাকে এখন প্রপার করব। ট্রিমিংয়ে যে রেজাল্ট আসলো সেই রেজাল্টের উপরে আমরা প্রপার চালাবো। তাহলে এখানে আবার লিখলাম প্রপার। প্রপারের টেক্সটটা হচ্ছে এই ট্রিমিং থেকে যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে প্রপারের টেক্সট। সো আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এখন এটা দেখি, এখন কিন্তু সে ট্রিমিংটাও করেছে, প্রপারটাও করেছে। সো এইখানটাতে মজার যে বিষয়টা হচ্ছে ল্যাডারিং, যেটা অথবা ফাংশনের মধ্যে ফাংশনের মধ্যে ফাংশন লিখার যে ক্যাপাসিটিটা সেটাকে আমাদেরকে গ্রো করতে হবে। এখানে খুব সিম্পল একটা আইডিওলজি, সেটা হচ্ছে দুটাই কিন্তু টেক্সট, প্রপারটাও কিন্তু টেক্সট। ওকে, সো এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে নামটাকে আমরা আগে ট্রিমিং করে নিয়েছি। দেন যে রেজাল্টটা দিচ্ছে ট্রিমিংয়ের যে রেজাল্ট সেটাও কিন্তু একটা টেক্সট। প্রপারের যে ইয়াটা আসবে, প্যারামিটারটা আসবে, সেখানে আমরা ট্রিমিংয়ের রেজাল্টটাকে দিয়ে দিয়েছি। মানে একেবারেই সিম্পল। ওকে, সো একবারে এই কাজটা আমরা করে ফেলতে পারি। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন এখন পর্যন্ত। এরপরে প্রপার আসলো, তারপর হচ্ছে কনক্যাট। ওকে, কনক্যাটের যে এক্সাম্পলটা সেটা আমরা একটা কাজ করি। এখানে প্রপার দেওয়া আছে। সো প্রপার এখানে নেমিং কনভারসেশনটা ঠিক ছিল। আমরা এই প্রপারের সঙ্গে আমরা এই মিডের এইটা জয়েন করতে চাই, অর্থাৎ দুইটা টেক্সট। কনক্যাট মানে হচ্ছে দুইটা টেক্সট আমাদেরকে একসঙ্গে জয়েন করাতে হবে, দুইটা টেক্সট।
তাহলে এখন দুইটা টেক্সট, কোন দুইটা টেক্সট? আমি বললাম যে এই এই টেক্সটটা আর হচ্ছে এই টেক্সটটা আমরা জয়েন করাতে চাই। সো এখন আমরা জয়েন করাই, তখন কনক্যাট দুইটা টেক্সট, দুই বা ততোধিক টেক্সট অথবা দুই বা ততোধিক কলাম অথবা দুই বা ততোধিক সেল যদি আমরা একসঙ্গে মার্চ করতে চাই, ইন দ্যাট কেস কনক্যাট। কনক্যাট, ওকে। কনক্যাটের পরে বলা আছে টেক্সট, টেক্সট এবং ডট ডট ডট। টেক্সট ওয়ান, তার মানে দুইটা না, দুইটা কলামই যে আমরা পারবো তা না, দুইয়ের অধিক কলামও পারবো। অ্যাকচুয়ালি এখানে ডট ডট দেওয়া আছে, দ্যাটস মিন আমরা যত কলাম চাই আমরা সবগুলো জয়েন করাতে পারবো। সো প্রথমত আমরা দুইটা, আচ্ছা তিনটা করি, তিনটা করি। একটা হচ্ছে এই প্রপার, তারপরে এই মিড, তারপরে হচ্ছে আমরা আরেকটা কোনটা করবো, আরেকটা হচ্ছে ওকে লেফট। এই তিনটা করবো। প্রথমে হচ্ছে প্রপার, তাহলে প্রপারটা আসলো, প্রথম টেক্সট দিলাম, দ্বিতীয় টেক্সট কমা, খুবই ইজি দিলাম, তারপরে থার্ড টেক্সট এইটা। এখন আমার যতগুলো কলাম জয়েন করাতে হয় সবগুলো কলাম জয়েন করাতে পারবো। আমি তিনটা কলাম জয়েন করালাম, তো তিনটা কলাম জয়েন করে রাখলাম। সো এখানে তিনটা কলাম চলে আসছে। ওকে, তিনটা কলাম এখানে চলে আসছে। তো প্রবলেম একটা আছে। প্রবলেমটা কি? এখানে যে মার্টিনেজ আছে, মার্টিনেজের পরে যে এই যে টেক্সটটা দিয়েছি সেই টেক্সটের সঙ্গে সবগুলো একসঙ্গে হয়ে গেছে। ওকে, দুইটা টেক্সটের মাঝে আমি যদি কোনো কিছু পুট করতে চাই, যে মাইকেল ইটস আ নেম, ওকে, আর এটা হচ্ছে ক্লায়েন্ট আইডি। মাইকেলের পরে এটা মাইকেল থাকলো, তারপরে সেটা হচ্ছে তার ক্লায়েন্ট নেম। ওকে, তা আমরা এই জায়গাটাতে এখন কি করব? এই যে ফর্মুলাটা লেখা আছে, কোন জায়গাতে লাগবে আমার? সেকেন্ড যে টেক্সটটাকে অ্যাড করছি সেটা অ্যাকচুয়ালি ক্লায়েন্টের আইডি। তা আমরা এখানে ক্লায়েন্টের আইডি লিখব কোন জায়গাতে? প্রথম টেক্সট হয়ে গেছে তারপরে, প্রথম টেক্সট হয়ে গেছে তারপরে যখন লিখতে যাব, এক্সট্রা কোনো কিছু যদি অ্যাড করতে চাই তাহলে ডাবল কোটেশন, আমরা বললাম ইটস আ ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট আইডি, সো ক্লায়েন্ট আইডি সেমিকলন, ডাবল কোটেশন, সেমিকলনের পরে, আচ্ছা ক্লায়েন্টের পরে আমরা একটা স্পেস রাখতে চাই, আর এইখানে যেহেতু এক্সট্রা অ্যাড করেছি তো কমা আমাদেরকে লাগবে। ওকে, সো এখন দেই। ওকে, ক্লায়েন্ট আইডি চলে আসছে, হ্যাঁ মাইকেল, তারপরে হচ্ছে ক্লায়েন্ট আইডি এইটা আসছে। তার মানে কি মাঝে আমি আমার সবগুলোতে এখন যদি আমরা চাই তো ক্লায়েন্ট আইডি এখানে লেখা দেখাচ্ছে। এখন আমরা যদি চিন্তা করি যে মাইকেল মার্টিনেজ এ হচ্ছে নেম, ক্লায়েন্ট নেম, সো আমার এটা তো ক্লায়েন্ট নেম আসার কথা। তো আমরা তখন এখানে কি করতে পারি? তাহলে এই টেক্সটের আগে দিই, এই টেক্সটের আগে ডাবল কোটেশন বললাম, বলার পরে বললাম ইটস এ ক্লায়েন্ট, ক্লায়েন্ট নেম, ওকে, ক্লায়েন্ট নেম, দেন স্পেস, আমরা ডাবল কোটেশন দিলাম। এরপরে যেহেতু আলাদা টেক্সট সেহেতু কমা দিলাম। ওকে, সো এখানে এইটা আসলো। আর কিউ এর পরে ক্লায়েন্টের আগে আমরা একটা হাইপেন দিতে চাই। ওকে, হাইপেন আলাদা করার জন্য। এখন এটা যদি রান করে তাহলে ক্লায়েন্ট নেম, ক্লায়েন্ট নেম এটা কিন্তু আসছে। ক্লায়েন্ট নেমের আগে একটা স্পেস দেওয়া আছে, সো স্পেসটাকে আমরা উঠাই দিলাম। এখন এখানে দেই, হ্যাঁ ক্লায়েন্ট নেম মাইকেল মার্টিনেজ, ক্লায়েন্ট আইডি এত। আমরা এই লাস্টের টেক্সটটাকে উঠাই দিই। আমরা কনক্যাটটা বুঝে গেছি, সো আমাদের আর দরকার নাই। যদি মাঝে কোনো ইয়াটা দরকার হয়, যদি কোনো এক্সট্রা টেক্সটের দরকার হয় তা আমরা কীভাবে করবো সেটা আমরা এখানে বুঝতে পারলাম। ওকে, সো কনক্যাট হলো। এরপরে আমরা সাবস্টিটিউট দেখতে চাই। সাবস্টিটিউট, ওকে, সাবস্টিটিউট দ্যাটস মিন যে
কোনো কিছুর পরিবর্তে কি হবে। তো সো আমরা এখানে যদি ইজিক্যাল টু দেই, এসইউবি সাবস্টিটিউট বলি, সাবস্টিটিউট বলার পরে টেক্সটটা বলছে, টেক্সট আমরা বললাম, তারপর এখানে বলতেছে ওল্ড টেক্সট। ওল্ড টেক্সটে কি এখানে লিখেছি ক্লায়েন্ট আইডি। ওকে, সো আমরা যেহেতু টেক্সট, যেহেতু মোস্ট প্রবাবলি এইটা হবে, এটাকে আমরা বললাম CLIENT ক্লায়েন্ট, স্পেস আছে আইডি। এই ক্লায়েন্ট আইডিটাকে আমরা সাবস্টিটিউট করব নিউ টেক্সট দিয়ে। সেটা হচ্ছে গিয়ে ওকে ওকে, সেটা হচ্ছে গিয়ে আমরা বলবো এটা কাস্টমার কাস্টমার ওকে, কাস্টমার আইডি এরকম। সো ডাবল কোটেশন, ইনস্ট্যান্স নেম ইটস অপশনাল, মেবি অপশনাল, সো আমরা এটাকে রাখবো না, আমরা এন্টার দিব। ওকে, সো এইখানে ছিল ক্লায়েন্ট আইডি, আমি ক্লায়েন্ট আইডি এখন এখানে আর ক্লায়েন্ট আইডিটা রাখতে চাই না, এখানে কাস্টমার আইডি হবে। সো সাবস্টিটিউট দিয়ে এটা করা সম্ভব। তো সাবস্টিটিউট কি করলাম, সাবস্টিটিউট করলাম হচ্ছে কোন টেক্সটটাকে আমি চেঞ্জ করতে চাই। এইখানে ক্লায়েন্ট আইডি আছে, আবারও যদি একটু দেখি, আবার লিখি সাবস্টিটিউট, এখানে টেক্সট বলা আছে, তা আমি বললাম এই টেক্সটটা হবে। ওল্ড টেক্সট কি আছে, ওল্ড টেক্সট আছে ক্লায়েন্ট আইডি। ওকে, ওল্ড টেক্সট আছে ক্লায়েন্ট আইডি, সেই ক্লায়েন্ট আইডিটা আমরা লিখলাম। ক্লায়েন্ট আইডি, এরপরে আমরা এটাকে ক্লোজ করলাম। তাহলে ওল্ড টেক্সট হলো। নিউ টেক্সট আমরা কি বলেছি, এক মিনিট। ওকে, সো এখানে ওল্ড টেক্সটটা আমরা বললাম, ওল্ড টেক্সটটা মানে হচ্ছে যে টেক্সট থেকে আমি সাবস্টিটিউট করব, সেখানে ওই টেক্সটটা এক্সিস্টিং। ওকে, সো ওই এক্সিস্টিং টেক্সটটাকে আমরা সাবস্টিটিউট করব। সেই ক্ষেত্রে আমরা নতুন যে টেক্সটটা দিব সেটা এখানে আমরা লিখেছি। সো যেহেতু টেক্সট সবই ডাবল কোটেশনে হবে, সো এটাকে আমরা বললাম কর্পোরেট ক্লায়েন্ট, এইটা লিখলাম। ওকে, কর্পোরেট ক্লায়েন্ট, ব্র্যাকেট ক্লোজ, অ্যান্ড কর্পোরেট ক্লায়েন্ট হচ্ছে মানে এখানে সব জায়গাতে কর্পোরেট ক্লায়েন্ট হবে। ওকে, সাবস্টিটিউটস হচ্ছে এইটা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা এখানে দেখি, এখানে রিপ্লেস বলা আছে, রিপ্লেস। ওকে, রিপ্লেসটা কি হবে, আমি যদি এখানে বলি ইজিক্যাল টু রিপ্লেস, রিপ্লেসটা এখানে আছে ওল্ড টেক্সট স্টার্ট নাম্বার নিউ চার নিউ টেক্সট। ওকে, সো এইখানে একটা মজার ব্যাপার আছে। ওল্ড টেক্সটটা আমরা এখানে স্টার্ট নাম্বার আছে, নাম্বার অফ ক্যারেক্টার্স, নিউ টেক্সট আছে। হ্যাঁ, এখানে 4টা প্যারামিটার আছে, এখানে 4টা রিপ্লেসে 4টা প্যারামিটার আছে। সেই 4টা প্যারামিটারের মধ্যে আমরা কোন টেক্সট নিয়ে কাজ করব সেইটা বলা আছে। আমরা বললাম যে প্রোডাক্ট আইডি নিয়ে কাজ করব। সো প্রোডাক্ট আইডি হলো কমা, তারপরে হচ্ছে স্টার্ট নাম্বার, আমরা বললাম যে স্টার্ট নাম্বারটা হচ্ছে গিয়ে স্টার্ট নাম্বার হচ্ছে 25, এখানে হচ্ছে স্টার্ট নাম্বার, এবং নাম্বার অফ ক্যারেক্টার্স হবে হচ্ছে 8টা, অ্যান্ড এখানে নিউ টেক্সট যেটা হবে সেইটাকে আমরা বললাম ডাবল কোটেশনের মধ্যে বললাম নমন। ওকে, তার মানে আমরা চেষ্টা করছি যে এই যে
প্রোডাক্ট আইডিটা আছে, শেষের যে 8টা ডিজিট আছে 00, সেই প্রত্যেকটা 00-র পরিবর্তে সেখানে মামুন লিখবে। ওকে, ওকে, দেয়ার ইজ এ মামুন। রিপ্লেসটা হচ্ছে এই জিনিস। ওকে, সো আমরা আবারও যদি একটু দেখি, তাহলে প্রথমত হচ্ছে রিপ্লেসে কোন টেক্সট নিয়ে কাজ করব সেইটা, এবং এইখানে রিপ্লেসটা আমাকে বলে দিতে হয় যে কত নম্বর ক্যারেক্টার থেকে স্টার্ট হবে, কতগুলো ডিজিট সে রিপ্লেস করবে, সেই রিপ্লেসটা করবে কি দিয়ে রিপ্লেস করবে। পয়েন্টটা কি বুঝে গেছে? ওকে, সো এইটা একটা গেল। আর এক্স্যাক্ট আছে, এখন আমরা যদি এখানে লিখি এক্স্যাক্ট, এক্স্যাক্ট শব্দটা এখানে আছে টেক্সট টু আর টেক্সট ওয়ান, আর এখন হচ্ছে টেক্সট টু। তাহলে এখন টেক্সট টুটা কি? টেক্সট টুটা হচ্ছে আমরা এইখানটাতে একটু দেখি। বললাম টেক্সট এই লেন্থ আর এই লেন্থ, ওকে, এইটা কি সমান আছে কিনা। আমরা যে ট্রিমিং করেছি কতগুলো ডাটা মিসম্যাচ ছিল সেটা আমরা বের করতে চাই। সো এক্স্যাক্ট হচ্ছে সেই জিনিস যেখানে আমরা বলবো যে দুইটা কলামের যে ভ্যালুগুলো আছে সে ভ্যালুগুলো এক্স্যাক্ট আছে কিনা, মানে সমান আছে কিনা। ওকে, সো এইটা একটা, আর এইটা একটা। যদি সমান থাকে, যদি সমান থাকে তাহলে পরে সে ট্রু দিবে, আর যদি সমান না থাকে তাহলে ফলস দিবে। ওকে, সো এক্স্যাক্ট হচ্ছে দুইটা দুইটা কাজ, দুইটা কলামেকে তারা একই জিনিস আছে কিনা সেইটাকে সে চেক করবে। ওকে, এখন পর্যন্ত যে যতগুলো করলাম এগুলোতে কোনো অসুবিধা আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, এখানে, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, একটা জিনিস বলি, সেটা হচ্ছে মানে আমরা এই যে ডেটা অ্যানালিটিক্সের কাজ করবো না, সব ডেটা অ্যানালিটিক্সের সবচেয়ে কঠিন কাজ কোনটা জানেন? কঠিন কাজ হচ্ছে ক্লিনজিং করা, ডেটাটাকে আইডেন্টিফাই করা, তার নেচারটাকে আইডেন্টিফাই করা। তো এখানে যে রিপ্লেসের যে শব্দটা আছে, এইখানে আমার ডেটার, এইখানে আমরা, এটার একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা আমরা জানি। তো এই প্যাটার্নটা কীভাবে জানি? যেহেতু আমরা বিজনেসটা জানি, বিজনেসের লজিকগুলো জানি, এবং তার কোডগুলো কীভাবে তৈরি হয়েছে সেগুলো জানি, যার কারণে আমার জন্য এখানে ইজি হচ্ছে। যখন আমরা যে ডোমেনের কাজ করব সেই ডোমেনের লজিক, সেই ডোমেনের ডেটার নেচার আমাকে বোঝা অত্যন্ত জরুরি। আর শর্টকাটের কথা যদি বলি, ইন মানে এই ক্ষেত্রে যদি শর্টকাটের কথা বলি, যে রিপ্লেসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাকে ওইভাবে বের করে নিতে হবে, এর অন্য কোনো অপশন নাই। ওকে, আর সবচেয়ে টাইম কনজিউমিং, আমি আবারও বলি, ডেটা ক্লিনজিংয়ে, ডেটা অ্যানালাইসিসে, অথবা যে কোনো ক্ষেত্রে যখন আমরা ডেটা ক্লিনজিংয়ের কাজ করি, ক্লিনজিংয়ের কাজটা হচ্ছে সবচাইতে বেশি সময় ধরে করতে হয়। ধরেন একটা প্রজেক্ট করছেন, একটা ড্যাশবোর্ড বানাবেন, আপনার ড্যাশবোর্ড বানাতে 4-5টা ম্যাপিং করবেন, সেই ম্যাপটা বানাইতে আপনার 10 মিনিট লাগবে, কিন্তু আপনার ওই ডেটা প্রিপেয়ার করতে আপনার 5 ঘন্টা লাগবে। সো এই জায়গাটাতে খুবই ক্রিটিক্যাল
বাট ফর্মুলাগুলো, আমরা যে ফর্মুলাগুলো ইউজ করছি, আমার মাথাতে এই ফর্মুলা সেই সময় নাও আসতে পারে, অন্য কোনো কিছু দিয়েও আমরা এগুলো করে ফেলতে পারি। সো ডেটা ক্লিনজিংটা খুবই ক্রিটিক্যাল, বাট যে ফর্মুলাগুলো ইউজ করি সেই ফর্মুলাগুলো খুব একটা কঠিন না, টাইম কনজিউম হয়, যার কারণে এটা ক্রিটিক্যাল হয়ে উঠেছে। ওকে। জি জি। হ্যাঁ, নামের ক্ষেত্রে, নামে, রাইট রাইট। হ্যাঁ, আইকাটা পড়লো, মিনিং কারেক্ট হলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা, হ্যাঁ, জি জি। হুম হুম। হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো পারবো, ট্রু ফলস ছাড়া পারবো। আচ্ছা, তার আগে আরেকটা বলে নিই। আমরা মানে আহ, এইখানে এই যে লেফট রাইট যে ফাংশনগুলো আমরা ইউজ করলাম না, সেগুলো আসলে নেম যেগুলো আছে, নেমের ক্ষেত্রে এখন নেমকে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন যে পাঁচটা, প্রথম পাঁচটা ক্যারেক্টারেই আমার এক্স্যাক্ট ওই নামটা আমি মিনিংফুল নিয়ে আসতে পারবো? এটা কোয়াইট ইম্পসিবল। ওকে, তো লেফট ফাংশনটা ইউজ করার জন্য নামের উপরে ইউজ করেছি, বাট এইটা সবচাইতে সুইটেবল হচ্ছে এই যে অ্যাকাউন্টগুলো আছে, প্রোডাক্ট অ্যাকাউন্ট আইডি অথবা অ্যাকাউন্ট নাম্বার অথবা আপনার এমপ্লয়ি আইডি আছে, সেই সব ক্ষেত্রে এই জিনিসগুলো লেফট রাইট নিড রিপ্লেস সাবস্টিটিউট, সাবস্টিটিউট রিপ্লেস এগুলো অন্য জায়গাতেও ইউজ হয়, বাট ওই অ্যাকাউন্টগুলোতে লেফট রাইট মিড এই জিনিসগুলো খুব বেশি ইউজ হয়। ওকে, তো ওইখানকার জন্যই এই জিনিসগুলো আসলে তৈরি করা আছে। ওকে। আচ্ছা, আহ, এখন আরেকটা আরেকটা যেটা বলছেন সেটা আমরা একটু দেখে নিই। সেটা কি বলছেন যে এক্স্যাক্ট, এক্স্যাক্টে যখন সে সমান পাচ্ছে তখন সে ট্রু লিখছে, আর যখন ফলস পাচ্ছে তখন সে, মানে যখন সে সমান পাচ্ছে না তখন ফলস লিখছে। আপনি যেটা আমাকে বলেছেন সেটা হচ্ছে যদি ট্রু হয় তাহলে আমি কি লিখতে চাই, যদি ট্রু হয় সেটা আমি লিখতে চাই হচ্ছে রাইট, যে এটা হচ্ছে রাইট ফাংশন, অথবা আমরা কোনো কিছু একটা লিখতে চাই বল আর, অথবা রং, রাইট অর রং, ওকে, এরকম লিখতে চাই ট্রু ফলস বাদ দিয়ে। ইন দ্যাট কেস আমরা কি করতে পারি? তো এই যে এক্স্যাক্টটা লেখা আছে, এক্স্যাক্টের আগে আমরা বললাম ইফ। ওকে, ইফ ফাংশন দিলাম। ইফ ফাংশন এটা হচ্ছে আমাদের লজিক টেস্ট হয়ে গেল। লজিক টেস্টটা যদি সে ট্রু হয় তাহলে পরে সে লিখবে হচ্ছে রাইট, আর লিখবে বড় হাতের আর কি, আর লিখবে কমা দিয়ে সে লিখবে হচ্ছে গিয়ে, যদি ফলস হয় তাহলে সে লিখবে রং। ওকে, ব্র্যাকেট ক্লোজ, তাই না? এখন রং, যেহেতু সমান না সেহেতু সে রং, রং অ্যান্সার করলো, আর যেহেতু যেহেতু এটা সমান আছে সেহেতু রাইট। ওকে, এখন কি বোঝা গেছে? আমি চাইলে এখন অন্য কিছু দিতে পারেন, ইফ কন্ডিশন, তার আগে ইফ কন্ডিশন লাগেছে। ওকে ওকে ওকে। আচ্ছা, এখন আমরা একটু টেক্সট ফাংশনে চলে আসি, টেক্সট। ওকে, টেক্সট ফাংশন। সো আমি কি খুব ফাস্ট যাচ্ছি? মানে আপনার কি বুঝতে, আমরা আসলে ক্লাসগুলো এরকম হয় যে আপনাদেরকেও প্র্যাকটিসের একটা অপশন দেওয়া থাকে, বাট আমরা একটু দ্রুতই যাচ্ছি, অ্যাটলিস্ট আপনারা যেন মানে সবগুলো একটু মানে আমাদের আউটলাইন যেটা আছে সেটা যেন কাভার করতে পারে। আপনারা যদি চান যে আমি আর একটু স্লো বা আপনারা একটু প্র্যাকটিস করতে চান, তাহলে আমি ওইভাবে করব। ওকে। হ্যাঁ, কেউ কিছু মানে বলেন, অসুবিধা নাই, আমরাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ওকে ওকে ওকে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা ফাংশনগুলো একটু দেখে দেখে যাই। হ্যাঁ, ফাংশনগুলো দেখে দেখে যাই, ইম্পর্টেন্ট
মানে অনেকেই আছেন যারা একেবারে নতুন, একজন মানে আছেন যে নতুন, তাদের জন্য ইয়া হচ্ছে, ভিডিও করা থাকছে, তারা একটু ভিডিওগুলো দেখবেন, বাসায় প্র্যাকটিস করবেন। সো হোপফুলি আয়ত্তের মধ্যে চলে আসবে। আর যারা নতুন মানে এগুলো জানেন, তারপরেও আমরা তো অনেক ডিসকাস করছি প্রত্যেকটা জিনিস, কিন্তু আমি কিন্তু খালি ফর্মুলা লিখছি না, আমি সাথে সাথে কিছু ডিসকাস করছি, থিওরিটিক্যাল অথবা থিমগুলো, আইডিওলজিগুলো ডিসকাস করছি। সো ওইগুলো হয়তো কাজে লাগবে আপনাদের। ওকে, হাউএভার আমরা এখন টেক্সট নামের একটা ফাংশন আছে, টেক্সট। এই টেক্সট ফাংশনটাকে যদি আমরা লিখি, তাহলে এখানে বলা আছে ভ্যালু এবং ফরম্যাট। ওকে, ভ্যালু এবং ফরম্যাট বলা আছে। আমরা এটাকে একটু ডেট নিয়ে একটু কাজ করব। টেক্সট বললাম, টেক্সট বলার পরে এখানে ডেট আছে, এই ডেটটাকে নিলাম, নেওয়ার পরে এটাকে বললাম যে এই যে ডেটটা আছে, সেই ডেটটা কি এপ্রিলের 30 তারিখ। এই এপ্রিলের 30 তারিখ আসলে কি বার, সে বারটাকে আমরা নিতে চাই। ওকে, নাথিং এলস। আমি এই ডেট পার্ট থেকে এই ডেটে বারটা কি আছে সেটা নিতে চাই। সেটা নিতে গিয়ে আমি কি করলাম, আমি বললাম টেক্সট। টেক্সট নামে একটা ফাংশন আছে, সেই টেক্সট ফাংশনটা নিয়ে আমরা বললাম ফরম্যাট করতে হবে। ফরম্যাটটা কীরকম হবে, ডের জন্য আমরা যদি যাই, তাহলে পরে 4টা ডি এখানে ইনপুট করব। যেহেতু টেক্সট, ডাবল কোটেশন হবে, ব্র্যাকেট ক্লোজ হবে, সো ইন্টার। এখানে আমরা স্যাটারডে পাচ্ছি। ওকে, স্যাটারডে পেয়ে গেলাম, এখানে যা যা নাম্বার আছে সেগুলো চলে আসছে। মানে স্যাটারডে পাচ্ছি 4টা ডি এর জন্য। আমরা যদি এখানে 3টা ডি দিই, তাহলে কি হবে, সংক্ষেপে চলে আসবে। ওকে, মজার জিনিসটা হচ্ছে এইটা, মানে একই জিনিস এখানে আমরা 4টা ডি দিলে পুরা ডের নাম চলে আসবে, আর 3টা ডি দিলে পরে সেটা আসবে সংক্ষেপে চলে আসবে। আরও একটা কমাই দিলাম, তাহলে সে কি করছে, এখানে 2টা দিয়েছে, সে কিন্তু খালি মানে ওই মাসের তারিখটা নিয়ে আসছে। আমি যদি 2টা ডি দিই, তাহলে পরে ওই মাসের তারিখ কত সেটা দিচ্ছে, ডিরেক্ট নিউমেরিকে। আমরা যদি একটা দিই, তাহলে সে কি করে সেটাও আমরা দেখি, ও 30ই রাখছে। ওকে, সো 1D আর 2D সিমস টু বি সেম রেজাল্ট। ওকে, আমরা আবারও একটু যে এটা চেঞ্জ করে ফেলি, এখানে বললাম ডি ডি ডি, আর পুরা ডিটা চলে আসলো স্যাটারডে। ওকে, এখন আমরা তো ডি ডি দিয়ে করলাম, এখন এটাকে যদি অন্যভাবে করি, এখন এখানে আমরা বললাম এম, শুধু একটা এম দিয়েছি, তাহলে কি হচ্ছে, এপ্রিল মাস। সো এখানে ওই মাসের মাসের সংখ্যাটা মানে কততম মাস সেটা দিয়েছে, শুধু একটা এম দিয়েছি। এখন যদি ডাবল এম দিই, তাহলে কি হবে, সে জিরো সহ দিয়েছে। ওকে, ডাবল এমে জিরো সহ দিবে। আর আমরা যদি আরও একটা এম দেই, তাহলে পরে সে কী করবে, সংক্ষেপে ওই মাসের নামটা লিখছে। এখন আমরা যদি 4টা এম দেই, তাহলে সে কী করবে, পুরা মান্থের নামটা এখানে দেবে। ওকে, সিম্পল। এখন এম এর পরিবর্তে আমরা যদি এখানে ওয়াই লিখি, একটা ওয়াই দিলাম, এখন কি হয়, ওয়াই দিয়েছি, সে 22 এইটা দিয়েছে, 22। ওকে, আমরা যদি 2টা ওয়াই দেই, তাহলে পরে এখন একটা জিনিস ছিল, সেটা হচ্ছে আরেকটা কাজ করে আসি। এখানে দুইটা আছে, সো এইটাকে আমরা একটু এইটাকে আমরা 01 করব। ওকে, 2001 সাল করব। এখন এখানে একটু দেখি কোথায় 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 জানো, ও টেক্সট। ওকে, এখানে যখন টেক্সট দিচ্ছি, 2টা ওয়াই দিচ্ছি, তখন 01 দিচ্ছে। আমি যদি একটা ওয়াই দিই, সেম 01। ওকে, দের ইজ নো চেঞ্জেস। এরপরে আমরা 1টা 2টা 3টা 4টা দিলাম, ওইটা 5টা হয়ে গেছে, 4টা দিলাম, সো সে পুরাটা নিয়ে আসবে। ওকে, এই হচ্ছে টেক্সটের বেশ কিছু ফাংশন। ওকে, সো আমরা এখন যেটা করব, ইফ
ইফ নট অ্যাপ্লিকেবল। ওকে, এখানে বলা আছে ইফ নট অ্যাপ্লিকেবল, তাহলে কি হবে? সো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে ডেটাগুলো আছে এইখানে নট অ্যাপ্লিকেবল, দ্যাটস মিন কুড বি এন এ এন এ নট অ্যাপ্লিকেবল। সো আমরা এইটা নিলাম, এইটাকে বিভিন্ন জায়গায় একটু পেস্ট করে রাখি, এইরকম আছে। সো ডেটাগুলো যখন এইরকম আছে, আমাদের এই নট অ্যাপ্লিকেবল এইটাকে যদি আমরা রিপ্লেস করতে চাই স্পেশাল ক্যারেক্টার্স, স্পেশাল থিংস, সো ইফ এন এ আছে, সো ইজ ইকাল টু ইফ এন এ, এইটাকে লিখলাম ভ্যালু বলছি, ভ্যালুটা হচ্ছে আমরা এইখান থেকে নেই এইটা, তারপরে কমা দিচ্ছি, ভ্যালু ইফ এন এ, যদি এইটা হয় তাহলে সে কি করবে? আমরা বললাম যে ভ্যালু ভ্যালু ইজ নট ফাউন্ড। আমরা এটা লিখতে পারি আমাদের মতো করে, আমরা এটাকে রিপ্লেস করে দিতে পারি। ওকে, সো এখন এখানে দেখি এইটা নট ফাউন্ড, ওখানে এনএ ছিল, যতগুলো এনএ আছে সে এন এর জায়গায় নট ফাউন্ড, ভ্যালু ভ্যালু ইজ নট ফাউন্ড লিখবে। এখানে এখানে আরেকটা আছে ভ্যালু ইজ নট ফাউন্ড। সো যদি এরকম হয় যে আমার কোনো রেজাল্ট আসছে, সেই রেজাল্টটা শো করছে নট অ্যাপ্লিকেবল, সেই নট অ্যাপ্লিকেবলটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, ইন দ্যাট কেস আমরা ইফ এন এ ভ্যালুটা এই ফাংশনটাকে ইউজ করতে পারি। ওকে, সো এটা আরেকটু অ্যাডভান্স, আরেকটা জায়গাতে দেখাবো, ইফ এন এ আরেকটা জায়গাতে দেখাবো। সো এটা আপাতত এই পর্যন্ত থাক। ইজ ব্ল্যাঙ্ক আছে, যদি ব্ল্যাঙ্ক থাকে, সো আমরা এখানে একটু দেখি আমাদের লেফট ফাংশন যেটা ছিল, লেফট ফাংশন, সো এখানে লেফট ফাংশন আছে টু টু, এখানে একটা ফাঁকা আছে, যদি ফাঁকা থাকে তাহলে কি হবে? হ্যাঁ, আমার কোনো একটা জায়গাতে ডেটা মিসিং আছে, সো মিসিং থাকলে আমরা কি করব সেটা বলা আছে। তো এখানে আমরা ইজিক্যাল টু করলাম, সো ইজিক্যাল টু ইজ ব্ল্যাঙ্ক, ভ্যালু কোনটা? ভ্যালু হচ্ছে যে টু, ভ্যালুটাকে আমরা বললাম ফলস, যেহেতু ফলস মানে সে ব্ল্যাঙ্ক না। ওকে, ব্ল্যাঙ্ক না, কোনো স্পেস বা কোনো কিছু আছে। ওকে, সো এইটা একটা ইজ ব্ল্যাঙ্কের জন্য গেল। ইফ যে কন্ডিশনটা আছে, ইফ কন্ডিশন আমরা এর আগে করেছি, সো আমরা এখানে আর করছি না। টুডে যেটা আছে সেটা হচ্ছে ইজিক্যাল টু, খুব সিম্পল জিনিস, টুডে মানে আজকের ডেট। ওকে, টুডে এইটার প্যারামিটারের কোনো প্যারামিটার নাই, ব্ল্যাঙ্ক প্যারামিটার। সো আমরা এখানে এইটা দিলে পরে আজকের ডেটটা সে দেখাবে। ওকে, আজকে 3/3 মানে মার্চের 3 তারিখ, সো এটা দিবে। আর নাও যেটা আছে সেটা হচ্ছে, নাও যদি বলি তাহলে পরে উইথ টাইম, এখনকার যে টাইমটা আছে, এখন 10টা 37 বাজে, সো সো এটা 10টা 37 পর্যন্ত আসবে। আরেকটু যখন 38 হবে তখন এখানে 38 হয়ে যাবে। ওকে, সো এইটা একটা গেল। আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে ইয়ার, মান্থ, ডে, এগুলো আমরা অলরেডি দেখেছি। সো আমরা এন্ড অফ মান্থটা দেখি, তারপর আবার এটাতে আসতেছে। এন্ড অফ মান্থটা কি? এন্ড অফ মান্থটা হচ্ছে ইজিক্যাল টু, আমরা যে ডেটটা নিব, ইও ইও মানে এন্ড অফ মান্থ, মানে স্টার্ট ডেট অ্যান্ড মান্থস বলা আছে, স্টার্ট ডেট অ্যান্ড মান্থ বলা আছে। স্টার্ট ডেটটা
কোনটা, আমরা স্টার্ট ডেট নিলাম হচ্ছে এইটা। এখন এখানে তারপরে কি বলা আছে, কমা মান্থস বলা আছে। আমি বললাম যে ওকে 0 মান্থস, ব্র্যাকেট ক্লোজ। এখন এপ্রিলের 30 তারিখ, ওকে আমি বলেছি 0 মান্থ মানে এপ্রিলের শেষ তারিখটা কত, 0 মান্থ মানে এপ্রিলেরই শেষ তারিখটা কত। ডিসেম্বর আছে, 0 মানে ডিসেম্বরের শেষ তারিখটা কত। তা আমরা এখানে যদি দেই তাহলে এপ্রিলের শেষ তারিখ হচ্ছে 30 তারিখ। আমরা যদি এটাকে এখন দেই তাহলে ডিসেম্বর মাস ছিল, ডিসেম্বর মাসের শেষ তারিখ হচ্ছে 31 তারিখ, নভেম্বরের 30 তারিখ, জুলাইয়ের 31 তারিখ, সেটা যে ডেটই থাকুক, রাইট। তো এন্ড অফ মান্থটা হচ্ছে, আমি যদি এখানে 0 বসাই তাহলে পরে সেই দিনের মানে সেই মান্থের শেষ তারিখটা কত। যদি 1 বসাই তাহলে পরের মান্থের শেষ তারিখটা কত, যদি 1 বসাই। আমি এইভাবে যতগুলো বেশি নিব, মানে যত মাসের পরে নিব, আমি বললাম 2 মান্থ, 3 মান্থ, 4 মান্থ, হোয়াট এভার আমার যেটা প্রয়োজন সেটা আমরা বললাম যে না ওকে। সো যে ডেট আছে সেই ডেট থেকে 6 মাস ডিউরেশনের পরের যে মাসটা আছে সেই মাসের শেষ তারিখটা কত। ওকে, এপ্রিল থেকে 6 মাস পরে হচ্ছে অক্টোবর, অক্টোবরের শেষ তারিখ হচ্ছে 31 তারিখ। ডিসেম্বর মাস আছে, ডিসেম্বর মাসের 6 মাস পরে গিয়ে ওটা কি, ওকে ডিসেম্বর মাস আছে, ডিসেম্বর মাসের পরে 6 মাস হচ্ছে জুন মাস, জুন মাসের শেষ তারিখ হচ্ছে 30 তারিখ। এখন তো আমরা এখানে তো এপ্রিল ছিল, রাইট, এপ্রিল ছিল। আমরা যদি প্রিভিয়াস মান্থে চলে যাই, ইন দ্যাট কেস মাইনাস, তাহলে পরে মার্চের 31 তারিখ। আমার যত বাইরে যাব মানে যত পিছনে যেতে চাই 3 যদি দিই, মাইনাস মাইনাস থাকলেই হবে, মাইনাস দিলে সে মাইনাসে গিয়ে যাবে। ওকে, সো মাইনাস এখানে আসছে। আর এখানটাতে দেখেন নাও বলা আছে, নাও যেহেতু টাইম সহ আসবে, এখন যতবার এখানে রিফ্রেশ হবে ততবার এখানে সে টাইমটা এখানে দেখাবে, কোনো অসুবিধা নেই। ইয়ারটা যদি এখন চিন্তা করি, সিম্পল ফাংশন ইজিক্যাল টু ইয়ার, ইয়ারটা দিলাম, সিরিয়াল নাম্বার কোনটা, সিরিয়াল নাম্বার হচ্ছে এইটা, এই ডেটের, এই ডেটের হচ্ছে ইয়ার কত, 2001, যেটা আমরা টেক্সট দিয়েও করেছিলাম। এর একাধিক অপশন আছে, অনেকগুলো অপশন আছে, তো আমরা অনেকগুলো অপশন এখানে অ্যাপ্লাই করতে পারি, কোনো অসুবিধা নেই। ওকে, মান্থের ক্ষেত্রে আছে, ডের ক্ষেত্রে আছে, ডেটের ক্ষেত্রে আছে, উইকডের কথা বলা আছে। সো আমরা যদি উইকডে বলি, উইকডে, উইকডে, উইকডে সিরিয়াল নাম্বার কত, এইটা। রিটার্ন ভ্যালু আমরা যদি এখানে কমা দিই, রিটার্ন ভ্যালু বলা আছে। এখন এখানে একটা মজার ব্যাপার আছে, উইকডেতে এই জন্য দেখাচ্ছি, ডেট টেটগুলো ওগুলো বুঝতে পারবো, অসুবিধা নেই। বাট এখানে উইকডে, এই যে ডেটটা আসলো, এই যে বারটা আসছে, বার, আমরা টেক্সটের ওখানে কোথায় টেক্সট, এখানে, আচ্ছা ওকে, এইখানে দেখি 1 মানে হচ্ছে সানডেকে 1 ধরবে, 2 মানে হচ্ছে মানডেকে 1 ধরবে, 3 মানে হচ্ছে মানডেকে 0 ধরবে। ওকে, তো আমরা এখানে 1 যদি ধরি তাহলে সানডে যেগুলো সেগুলো হচ্ছে 1 সানডে। এইটা আসলো, আমরা এখানে এই যে টেক্সট আছে, টেক্সটটাকে আমরা এখানে ওয়াই ওয়াই না দিয়ে এখানে এখানে ডেটা দিয়ে রাখি, ডি 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 ডি, তাহলে বুঝতে পারবো এখানে মানডে আছে। সো ও এটা তো আবার এন্ড অফ মান্থ, সো এখান থেকে ধরে নিই এজি, এজি ওয়েনেসডে। ওকে, ওয়েনেসডে ওই সপ্তাহের কত তারিখ, মানে কততম দিন, 4তম দিন। রবিবার 1, সোমবার 2, মঙ্গলবার 3, বুধবার 4। ওকে, কেন এইটাকে 4 নম্বর বললো, এই কারণে বলেছে যে আমরা এখানে 1 বলেছি এই জন্য। 1-এ কী হয়েছে আবার যদি দেখি, 1 যখন দিয়েছি তখন সানডেকে 1 ধরেছে। ওকে, আমরা যদি এখন এখানে ওয়েনেসডে কোথাও আছে কিনা একটু দেখে নিই, থার্সডে আছে, ওয়েনেসডে, ওয়েনেসডেকে যদি 1 ধরতে চাই তাহলে পরে এখানে 13 লিখব, তাহলে 1।
এরপরের থেকে সে নাম্বারগুলো কাউন্ট করবে। ওকে, এই হচ্ছে উইকডের কাজ কারবার। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। আরেকটা আছে, ওইটা একটু দেখি। ডেজ আছে, সো এখানে আমরা ডেজটা একটু দেখি। ডেজ ডেজ বললাম, ডেজের পরে ইন ডেট এবং স্টার্ট ডেট। আমরা বললাম ওকে, এন্ড অফ মান্থ এটাকে মাইনাস করেছি, সো সো এটা আমরা ইন ডেটটাকে বললাম হচ্ছে, এইটা হচ্ছে ইন ডেট। অ্যান্ড এইটা হচ্ছে এজি এজি টু, এইটাকে আমরা ক্লোজ করলাম। তাহলে এই দুইটা দিনের মধ্যে পার্থক্য হচ্ছে, এই দুইটা ডেটের মধ্যে পার্থক্য হচ্ছে এই মাস। ওকে, এই কয়টা দিন, বুঝা গেছে? ফর এক্সাম্পল, এটা যদি আপনার ইয়া হয়, কি বলে, ডেট অফ বার্থ। ওকে, ইটস আ ডেট অফ বার্থ, আজকের ডেট হচ্ছে এইটা, তাহলে আজকের দিন পর্যন্ত আপনার বয়স কত, এজ। যদি এরকম চিন্তা করি তাহলে পরে আমরা এটাকে ডেজ বললাম। ডেজে যদি আমরা কনভার্ট করি তাহলে পরে স্টার্ট ডেট হচ্ছে এইটা, আর ইন ডেট হচ্ছে টুডে ডেট, ব্র্যাকেট ক্লোজ করলাম। এইখানে আমরা একটু উল্টাপাল্টা করে ফেলেছি, এইটাকে ওকে। সো এইটা ডেটগুলো চলে আসলো কতদিন। এখন এটাকে যদি আপনি 365 দিয়ে ভাগ দেন তাহলেই তো 365, এটা ডেতে ডেতে কনভার্ট আছে, আমরা এটাকে নাম্বারে করে দিলে, ফরম্যাটটা চেঞ্জ করে দিলেই হবে। ডেট আছে, তো এটাকে আমরা বললাম নাম্বার, এই যা আছে তাই দিলাম। তাহলে 24 বছর, মানে 24 ইয়ার্স। ওকে, 1 বছর। এই হচ্ছে ডেজের কাজ করবার। হোপফুলি এই ফর্মুলাগুলো আপনারা এনজয় করেছেন এখন পর্যন্ত। ওকে, সো হ্যাঁ 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 হ্যাঁ, ওইভাবে করতে যাচ্ছেন না, ওইটার জন্য আরও ফর্মুলা আছে। হ্যাঁ, এই যে এই যে একটা পজিটিভ থিংস, এটা হচ্ছে ডেটা অ্যানালিটিক্সের পজিটিভ থিংস। ওকে, আমরা যে, আমি কিন্তু একবার বলেছি যে, মানে কয়েকবার বলেছি, মানে বারবার বলি এগুলো, সেটা হচ্ছে এক্সেলে আমরা যে ফর্মুলাগুলো করব, হ্যাঁ, সে ফর্মুলাগুলো দেখার উদ্দেশ্য হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে আমাদেরকে বোঝা যে ফর্মুলা অথবা ফাংশনগুলো লিখা কিভাবে লিখে, ওয়েগুলো কেমন, আইডিওলজিগুলো কেমন, সেগুলোকে রপ্ত করা। আরেকটা হচ্ছে যে জেনারেট করা, আইডিয়া জেনারেট করা। যে আমরা এখানে যেমন এটাকে ভাগ করেছি, 365 দিয়ে ভাগ করেছি, আপনি যেমন বললেন যে এটা ইয়ার মান্থ এগুলো দিয়ে আসতে হবে। তো দেয়ার ইজ এ পসিবিলিটি যে এইখানে ওই ধরনের ফাংশন থাকতে পারে। তাহলে এখন আমার কাজ কি হবে? আমার কাজটা হবে আর&ডি করা। আমি একটু গুগলিং করব, একটু চ্যাট জিপিটিতে যাব, গিয়ে এই ধরনের কোনো ফাংশন আছে কিনা এক্সেলে, হ্যাঁ, যে এজ বের করার জন্য কোনো ফাংশন আছে কিনা। সো ওই ফাংশনগুলো আমাদেরকে একটু দেখে নিতে হবে। আপনার জ্ঞাতার্থে বলছে যে এই ধরনের ফাংশন আছে এক্সেলে। হ্যাঁ, তা আমার এক্স্যাক্টলি এখন ওই ফাংশনটা মনে নাই, আপনি ওটা দেখে নেবেন। তা আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে ফাংশনগুলো আমরা দেখছি, এর বাইরে এর বাইরে লট অফ ফাংশন ইজ দেয়ার। সো একটা জিনিস খুব কনফিডেন্টলি থাকতে হবে যে আমরা ফাংশন লিখতে পারি, আমাদের আইডিওলজিগুলো আছে, সেই আইডিওলজিগুলো ইউজ করে আদার্স যে ফাংশনগুলো আছে সেগুলো আমরা ওখানে
নিয়ে আসতে পারবো। এই আইডিওলজি যখন জেনারেট হয়ে যাবে, তখন এক্সেলে অন্যান্য যে ফর্মুলাগুলো আমরা যেগুলো দেখি নাই, সেগুলো নিয়ে আসতে আমার কোনো টাইম কনজিউম হবে না। ওকে, এই আইডিওলজিগুলো যখন আমরা জেনারেট করে ফেলবো। হোপফুলি বুঝাইতে পারছি ভাইয়া। ওকে, সো আমাদের ফার্স্ট পার্টটা হয়ে গেছে। আমরা আরেকটা কাজ করব বলেছিলাম, সেটা হচ্ছে সেকেন্ড পার্ট। সেটা হচ্ছে গিয়ে এইখানে আমরা বলছি যে এইটা আমার লাগবে। ওকে, এইটা আমার লাগবে। এই লাগবে মানে হচ্ছে কোড ওয়াইজ আমরা একটা রিপোর্ট করতে চাই। কোড ওয়াইজ এখানে ডেটাগুলো মানে অ্যামাউন্টগুলো কার কত। ওকে, এখন আমরা কি করতে পারি? এখন কোড বলেছি, কোড না, এক্স্যাক্টলি এই শব্দটা লেখা থাকবে পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট, তার পাশে লেখা থাকবে আমার অ্যামাউন্টটা কত, সামারাইজড ভ্যালু। ইন দ্যাট কেস আমরা পিভট টেবিল ইউজ করব। ওকে, বিফোর ইউজিং দ্য পিভট টেবিল আমাদেরকে এই যে এইটা, এই 1300, এইটা মানে হচ্ছে এটা দিয়ে স্টার্ট হয়েছে, 1300 দিয়ে স্টার্ট হয়েছে। দ্যাটস মিন আমাদের লুকআপ ভ্যালুটা হচ্ছে এইটা, না এইটা। সো এইখানে আমাকে ওই ভ্যালুটাকে এখানে নিয়ে আসতে হবে। ওকে, সো ভ্যালুটা কিভাবে নিয়ে আসবো এখন আমরা একটু দেখি। দেখি কেমন? দেখি হচ্ছে লুকআপ ভ্যালু কথা যদি চিন্তা করি, লুকআপ ভ্যালু ম্যাচিং করাতে হয়। ভি লুকআপ লিখবো, আমরা এখন একটা লুকআপের কাজ করব। সো ভি লুকআপ ইউজ করে নিই। সেটা হচ্ছে আমরা এখানে কোড নেমটা নিয়ে আসবো। টার্গেট হচ্ছে কোড নেম। কোড নেমটা কোনটা? এই যে প্রোডাক্ট নেম। সো এই প্রোডাক্ট নেমটা এইখানটাতে, এই ফাঁকা জায়গাটাতে আমরা নিয়ে আসতে চাই। ও সরি, ওকে, এই যে প্রোডাক্ট নেমটা আছে, সেই প্রোডাক্ট নেমটা নিয়ে আসবো। তাহলে প্রোডাক্ট নেমটা কি হবে? এক্স্যাক্টলি ম্যাচিং করাতে হবে। যে এখানকার প্রথম যে চারটা আছে সেই চারটার জন্য আমার ম্যাচিং হবে। ম্যাচিং করে কোনটার সাথে ম্যাচিং করবে? এটার সাথে ম্যাচিং করবে। যদি ম্যাচ হয়ে যায় তাহলে পরে সে এটা আমাকে দিবে। এই কোডটা আমরা নিব। সো যদি তাই হয় তাহলে পরে আমরা এখানে একটা কাজ করি, এখানে একটা ইনসার্ট করি। এখানে আমরা বলি কোড। কারণ কোডটা কোন কোডটা হবে? কোডটা হবে এইখানকার, এখান থেকে আমরা বললাম এটা। সো এখান থেকে কোড নিব। প্রথম ম্যাচিং লেফট 4, সরি টেক্সট, এই টেক্সট অ্যান্ড 4। সো এইখানে আমার কোডটা চলে আসলো। ওকে, তাহলে ম্যাচিং করার জন্য, এক্স্যাক্ট ম্যাচিং করার জন্য এখানে যেমন আছে 1300 আছে, এখানেও আমরা 1300 এটা পেয়ে গেছি। ওকে, 1300 এটা পেয়ে গেছি। সো আমরা এখন এখানে ম্যাচ করাবো। ম্যাচিংটা কিভাবে হবে? লুকআপ ভ্যালু ইউজ করবো। ভিএল মানে ভার্টিক্যাল, মানে লম্বভাবে সেলগুলোকে ম্যাচ করাবে। ভি লুকআপ বললাম। লুকআপ ভ্যালু প্রথমে বলা আছে লুকআপ ভ্যালু, তো আমরা লুকআপ ভ্যালু এখানে আইডেন্টিফাই করলাম, কমা বললাম। তারপর বলতেছে টেবিল অ্যারে। টেবিল অ্যারেটা কোনটা? টেবিল অ্যারে হচ্ছে আমার এইটা। সো আমরা টেবিল অ্যারেটাকে এখান থেকে ডিফাইন করে ফেললাম, পুরাটাকে সিলেক্ট করলাম। তারপরে যে রেঞ্জটা আসলো সেই রেঞ্জটাকে F4, সিম্পল F4 চেপে এইটাকে লক করে দিতে হয়। F4 চাপলে কি হবে? এখানে যে কলামের নামটা আছে আর রোয়ের নামটা আছে, নাম্বারটা আছে, সেটার আগে একটা করে ডলার সাইন চলে আসবে। আর এইটা মানে হচ্ছে এই টেবিলটাকে আমরা লক করলাম। ওকে, লক করার পরে এখন এইখানে আমাকে বলতে হবে কোন ভ্যালুটা আমরা চাই, টেবিল অ্যারে থেকে কোন ভ্যালুটা চাই। যদি এই I2 এর যে ভ্যালু আছে
সেই ভ্যালুর সঙ্গে লুকআপ ভ্যালু যেটা আছে মানে এই টেবিলের, সেটা যদি এই কোডটাকে সে ম্যাচ করে ফেলে, তাহলে ম্যাচ করলে আমরা কোন কলামটাকে নিব এই টেবিল থেকে, সেই কলামের আইডিটা বলতে হবে। তাহলে কলামের আইডিটা কি? এটা হচ্ছে 1 নম্বর কলাম, এটা হচ্ছে 2 নম্বর কলাম। আমরা 2 নম্বর কলামেরটা চাই। সো কলাম ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে 2। ওকে, 2 বলার পরে আমরা এখানে দুইটা অপশন পাবো। একটা হচ্ছে ট্রু অ্যাপ্রক্সিমেট ম্যাচ, আর একটা হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ। আমরা চাই যেখানে যে প্রোডাক্ট কোডগুলো আছে সেটা এক্স্যাক্টলি ম্যাচ করবে। ওকে, এক্স্যাক্ট ম্যাচ করবে, ম্যাচ করে এখানে নিয়ে আসবে। এক্স্যাক্ট ম্যাচ করতে হলে আমরা ফলস বলবো এবং এইটাকে ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করলে এখানে চলে আসবে প্রথমত প্রথমেই আমরা পেয়ে গেছি নট অ্যাপ্লিকেবল, সবগুলোই নট অ্যাপ্লিকেবল চলে আসবে। ওকে, হোপফুলি এটা মোস্ট প্রবাবলি এইটা সে ধরতে পারে নাই। ওকে, সো আমরা এটাকে কপি করলাম, কপি করে এইটাকে আমরা পেস্ট করে দিলাম, স্পেশাল পেস্ট। ওকে, এখন আমরা এটা একটু আবার এই হচ্ছে এক ঝামেলা। যাই হোক, আমরা এটাকে আবার একটু বোল্ড পেলাম। এটা হচ্ছে টেক্সট। আচ্ছা, এটা টেক্সট আর এটা হচ্ছে নাম্বার। সো আমরা এটাকে ফরম্যাটটাকে ঠিক করে নিই। এটা জেনারেল নাম্বার আছে, এটাকে আমরা টেক্সট করে দিলাম। সো টেক্সট হলো। এখন এইটা আবার একটু চেক করে নিই। এইটাকে আমরা এটাকেও টেক্সট বলে দিই। ফরম্যাট নাম্বার আছে, সো এটা টেক্সট করে ফেললাম। এখন এটা ওকে, আরেকবার লিখি আমরা। সো ভিএল লুকআপ ভ্যালু এইটা, লুকআপ ভ্যালু আর লুকআপ টেবিলটা হচ্ছে এইটা। F4 কে আমরা লক করলাম, ক্লোজ টু এক্স্যাক্ট ম্যাচ। আসে না কেন? হেডারটা তো থাকার কথা। হ্যাঁ, হেডার থাকে। লেটস ট্রাই নাহলে অন্যভাবে করবো, অসুবিধা নেই। লুকআপ এটা বলছেন না, দেন F4। হ্যাঁ, লেটস ট্রাই টু এক্সাক্ট ম্যাচ। ওকে, অন্য কোনো প্রবলেম আছে এখানে? অন্য কোনো প্রবলেম সে দেখাচ্ছে? ওকে, আরও কিছু টেস্ট করি, মানে টেস্ট এখানে কি কারণে এটা হলো সেটা আমরা একটু দেখি। লেন বলি, লেন এখানে প্রবলেমটা অন্য জায়গায়, এই ভি লুকআপ ইয়াতে প্রবলেম না। সেটাকে রেকগনাইজই করতে পারছে না টেক্সট হিসেবে। সো যার কারণে এটা আমাদেরকে দিচ্ছে হাউএভার। ওকে, সো এইটা এই প্রবলেমটা অন্য জায়গায়, এখানকার এরর এটা। ওকে, এররটা এইখানকার। সো এটা যদি আমরা নাম্বার কনভার্ট করে দিই, ওকে,
ওকে, প্রত্যেকটা এখন এখানে নাম্বারে কনভার্ট করে দিতে হবে। সো দিয়ে দিচ্ছি হাওয়েভার এখানে তো নাম্বারগুলো মানে কনভার্ট তো করতেই হবে, কোনো মানে কোনো অপশন নাই। সো লেটস সি। কনভার্ট কনভার্ট নাম্বার ফ্রম ইউনিট। ওকে, সো কাস্টিং বলে এখানে কোনো কিছু নাই। সো আমরা এটা হচ্ছে না, পারবো না এখানে। তো এখন যেটা করতে হবে আমাদের, সেইটা অ্যাকচুয়ালি কোনো উপায় এখানে আমরা পাচ্ছি না। ওকে, হ্যাঁ হ্যাঁ, নাম্বার কনভার্ট করতে যাচ্ছি। ওকে, 1 এখানে। ওকে ওকে ওকে, মাল্টিপ্লাইড 1। হয়ে গেছে। ওকে, হয়ে গেছে। সো এইটাকে আমরা এই জায়গাটাতে i2 এর পরিবর্তে j2 বলে দিই। ওকে ওকে, ডান। থ্যাংক ইউ, আপনার ধন্যবাদ। সহজ একটা দিয়েছেন সলিউশন। সো আমরা এখানে পেয়ে গেছি, কিন্তু এইখানটাতে একটা দেখেন, এইখানটাতে একটা কি আছে, নট অ্যাপ্লিকেবল আছে। ওকে, সো নট অ্যাপ্লিকেবল যদি আসে তখন আমরা কি করব? এখানে আমরা লিখছি না, এই যে ফর্মুলাটা দেখেন এখানে, আমরা যদি নট অ্যাপ্লিকেবল পাই তাহলে সে সে কি করবে? সে আমরা যে ভ্যালুটা দিব সেই ভ্যালুটা আসবে এখানে। এখানে নট অ্যাপ্লিকেবল বলা আছে। সো এইখানে আমরা ঠিক এই জায়গাটাতে ইফ এন এ এইটা থাকলো, যদি এটা এফ এন হয় তাহলে পরে আমরা ডাবল কোটেশন দিয়ে বলবো নট ফাউন্ড। ওকে, নট ফাউন্ড এমন একটা অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টটা প্রোডাক্টের মধ্যে নাই। ওকে, সো আমরা এখন এটাকে নিয়ে নিই, এখন এখানে নট ফাউন্ড চলে আসছে। ওকে, সো আমরা সমস্ত ডেটা ভিলুকআপ দিয়ে সমস্ত ডেটা নিয়ে আসলাম। ডেটা নিয়ে এসে এইটাকে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখন এইটাকে আমরা পুরোটাকে কপি করে এইখানে ভ্যালু পেস্ট করে দিব। আরেকবার কপি, ভ্যালু পেস্ট করে দিলাম। তাতে আর কোনো ফর্মুলা থাকলো না, আমরা এখান থেকে এই কোডটাকে এখানে রাখলাম আর এইটাকে ঢুকাই দিলাম।
এই হচ্ছে আমাদের মোটামুটি একটা ডেটা প্রিপেয়ার হয়ে গেছে। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে রেজাল্টটাকে শো করব ইউজিং পিভট টেবিল। পিভট টেবিল যদি আমরা ইউজ করতে চাই, ইন দ্যাট কেস আমরা টেবিলটাকে আগে থেকে সিলেক্ট করে নিতে পারি। সো এখান থেকে আমরা বললাম যে এই অংশটুক আমরা নিতে চাই, এই অংশটুক। সো এটা রাখলাম, রেখে ইনসার্টে গিয়ে পিভট টেবিল যে সিলেকশনটা আমরা এখানে করেছি, এখানে সে অটোমেটিক্যালি এই সিলেকশনটা এখানে চলে আসছে। পিভট টেবিলের দুইটা অপশন আছে, একটা হচ্ছে নিউ ওয়ার্কশিটে আর একটা হচ্ছে এক্সিস্টিং ওয়ার্কশিট। আমরা যেহেতু এখানে অনেকখানি জায়গা চলে গেছে, সো এখানেও আমরা করতে পারতাম, এই শিটেই করতে পারতাম, তাহলে এক্সিস্টিং শিট বলতে হতো এবং এখানে লোকেশনটাকে বলে দিতে হতো। আমরা বলতেছি নিউ ওয়ার্কশিট, নিউ ওয়ার্কশিটে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এইটাকে আমরা বললাম রিনেম করে দিলাম শিটটাকে, বললাম প্রোডাক্ট ওয়াইজ অ্যামাউন্ট। ওকে, প্রোডাক্ট ওয়াইজ অ্যামাউন্ট। এই পিভট টেবিলটা আসার সঙ্গে সঙ্গে পিভট টেবিলের কাজ কি? পিভট টেবিলের কাজ হচ্ছে আমার ডেটা যেগুলো আছে সেই ডেটাগুলোকে সামারাইজড ভ্যালুগুলোকে বের করে নিয়ে আসে। সামারাইজড ভ্যালুগুলোকে বের করে নিয়ে আসে। সামারাইজড ভ্যালুগুলো কোনগুলো? ইট কুড বি সাম, ইট কুড বি কাউন্ট, ইট কুড বি অ্যাভারেজ। ওকে, সামারাইজড অথবা অ্যাগ্রিগেশন ফাংশনগুলোকে খুব সহজে নিয়ে আসার জন্য পিভট টেবিলগুলো আমরা ইউজ করি। মাঝে কোনো ব্ল্যাঙ্ক সেলে যখন আমরা ক্লিক করছি তখন এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না, বাট এই পিভট টেবিলে যখন আমরা ক্লিক করছি তখন পিভট টেবিল ফিল্ডসগুলো এখানে আসতেছে। এইখানে আমরা যে কয়টা কলাম এখানে সিলেক্ট করেছিলাম সেই কয়টা কলাম এখানে আসছে, অ্যামাউন্ট, বোনাস, কোড এবং প্রোডাক্ট। ওকে, এইটা আসছে। আমরা এখন যে রেজাল্টটা দেখতে চাই সেটা হচ্ছে প্রোডাক্ট নাম দেখতে চাই। এখানে প্রোডাক্টের নামগুলো চলে আসলো। কোথায় ক্লিক করেছি? এখানে এই জায়গাতে চেক বক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে সে রোতে সিলেক্ট করেছে। রোতে যেহেতু টেক্সটগুলো সাধারণত রোতে আসে, আর ভ্যালুসগুলো আসে, আমরা যে ভ্যালুসগুলো ক্যালকুলেটিভ ফিল্ড যেগুলো সেগুলো আমরা ভ্যালুজে দিতে পারি। ওকে, ক্যালকুলেট ফিল্ডগুলো ভ্যালুজে দিতে পারি। আর যেটা দ্বারা সে ক্যালকুলেট করবে সেইটা রোতেও দিতে পারি, আবার কলামসেও দিতে পারি। বাই ডিফল্ট রোতে চলে আসছিল, আমরা যদি চাই তাহলে এখানে কলামে দিতে পারি। ইন দ্যাট কেস সে কলাম আকারে দেখাবে। আমরা আবার যদি এখানে নিয়ে আসি তাহলে সে এখানে আর রো আকারে নিয়ে আসবে। আমরা বলেছিলাম অ্যামাউন্ট কত সেটা দেখতে চাই, সো অ্যামাউন্টটা আমরা এখানে ক্লিক করলাম, সাম অফ অ্যামাউন্ট এখানে চলে আসছে। ওকে, তো এগ্রিকালচার লোন যেটা আছে সেটাতে কত টাকা আছে, মানে যতগুলো আছে সেগুলো সবগুলো চলে আসছে। আমরা যদি এটাকে এর মধ্যে রাইট বাটন ক্লিক করে এই শর্টিংয়ে যাই, শর্টিংয়ে গিয়ে বলি এ টু জেড, তাহলে পরে সে অটোমেটিক্যালি এ টু জেড করে নেবে, ছোটো থেকে বড় করে নেবে। আমরা যদি মনে করি যে এটা লার্জ থেকে করবো তাহলে লার্জ যেটা আছে সেটা সে করে দেখাবে। ওকে, এটা হচ্ছে পিভট। আমরা যদি এখানে বললাম সাম অফ অ্যামাউন্ট, আমরা যদি বলি অ্যাভারেজ অথবা এইটাতে এই যে এই হাই ইয়ার্ড সেভিংসে কতজন ক্লায়েন্ট আছে। ওকে, কতজন ক্লায়েন্ট আছে, সো ক্লায়েন্টটাকে যদি আমরা দ্যাটস মিন প্রত্যেকটাই তো ক্লায়েন্ট, সো আমরা এইটাকে এইখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে এসে এটা অটোমেটিক্যালি কাউন্ট হয়ে গেছে। দ্যাটস মিন হাইলি ইয়ার্ড সেভিংস যেটা তার কাউন্ট হচ্ছে এতজন আছে। ওকে, এতজন ক্লায়েন্ট আছে, সো এটা পাচ্ছি। আর আমরা যদি এটাকে একটু চার্টস এটাকে ইন্ট্রোডিউস করি, চার্ট নিয়ে আসতে চাই, তো এইটার উপরে ক্লিক করা অবস্থাতে আমরা যদি এখানে বাইরে আবারও দেখি বাইরে ক্লিক করছে অনেক কিছু নাই, বাট এখানে যখন ক্লিক করছি তখন এখানে অনেক কিছু আছে। এই জায়গাটাতে মেনুটার দিকে আমরা যদি খেয়াল করি, অ্যানালাইজ আছে, ডিজাইন আছে। আমরা আবার যদি এখানে ক্লিক করি তাহলে আগের মতো মেনু,
আবার যদি এখানে ক্লিক করি তাহলে এক্সট্রা দুইটা মেনু দিচ্ছে। সে মেনুতে কি আছে, অ্যানালাইজ আছে আর ডিজাইন আছে। অ্যানালাইসিসের মধ্যে এটা ডিজাইন আছে, ডিজাইনে আমরা যদি বলি এটা এরকম হবে, এটা এরকম হবে, সো তাই হবে। ওকে। আর ডিজাইন, আরও ডিজাইন আছে। সো আমরা একটা চার্টস তৈরি করতে চাইছিলাম বললাম। সো আমরা চার্টস যদি নিয়ে আসি, আমরা বললাম যে ওকে ইট শুড বি কলাম চার্ট। তো আমরা কলাম চার্ট নিলাম, কলাম চার্ট এখানে নিয়ে আসলাম। দুইটা জিনিস আছে এখানে, একটা হচ্ছে কাউন্ট অফ প্রোডাক্ট নেম আছে, আর এটা হচ্ছে সাম অফ অ্যামাউন্ট আছে। সো আমরা চাইলে আলাদা আলাদা করতে পারি, অথবা এখান থেকে এটাকে রিমুভ করে দিতে পারি, রিমুভ ভ্যালু। সো এখান থেকে এই জিনিসগুলো আসছে। হ্যাঁ, সো এখন এইটার উপরে যখন আবার ক্লিক করছি তখন এখানে ফরম্যাট আছে। আবার যদি এখানে না না থাকি তাহলে এগুলো চলে আসতেছে। যদি এখানে যাই তাহলে পরে অ্যানালাইজ আর ডিজাইন আসতেছে। আবার চার্টের উপরে যদি ক্লিক করি তাহলে ফরম্যাট আসতেছে। ওকে, সো এখান থেকে ফরম্যাটগুলো, চার্টগুলো যদি আমরা যাই তাহলে ডেটা লেভেলস দিতে পারি, ডেটা ভ্যালুসগুলো দিতে পারি, যেটা রিলেভেন্ট সেই জিনিসগুলো আমরা এখানে নিয়ে আসতে পারি। ওকে, সো আজকের টার্গেটটা ছিল এইরকম একটা পিভট টেবিল করা। এই পর্যন্ত টার্গেট ছিল। ওকে, এবং পিভটটাকে ইন্ট্রোডিউস করা। এখন পর্যন্ত কারো কোনো কোশ্চেন আর যদি থাকে তাহলে কোশ্চেন উন্মুক্ত আলোচনা। যদি কারো কোনো অসুবিধা অথবা আইডিওলজি অথবা শেয়ার শেয়ার মুভমেন্ট এখন হবে। ওকে, সো লেটস ডিসকাস। হ্যাঁ, জিলানি ভাই, কাজী ভাই, দুর্গেদা, কোনো, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, সো হ্যাঁ হ্যাঁ, জি জি, মানে এইটা এইটা যেটা করব সেটা হচ্ছে মানে ভিডিওগুলো তো থাকবেই আপনাদের, মানে আপনাদেরকে তো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি একটু সেলফিশ টাইপের ক্লাস হয়ে যাচ্ছে। আমি কিন্তু এই ধরনের ক্লাস নিয়ে অভ্যস্ত না, শুধুমাত্র মানে এই টাইমের কারণে। বাট আমার এখানে টার্গেটটা হচ্ছে যে আসলে এক্সেলে ডেটা অ্যানালাইসিসের জন্য ইম্পর্টেন্ট যে মানে ইম্পর্টেন্ট থিংসগুলো ডিসকাস করা থ্রু সাম ইউজিং ফরম্যাটস অর ফাংশনস। হ্যাঁ, সো থ্রু করে যাচ্ছি। বাট বাকি যেগুলো আছে সেগুলোতে আমরা যদিও কম দেখব, যদি প্রয়োজন হয় কম দেখব, বাট আমরা ওটাকে অ্যাচিভ করার চেষ্টা করব। যেহেতু এক্সেল, আমি ধরে নিচ্ছি যে আমরা এটা সবাই অ্যাডাপ্ট করতে পারবো। যিনি কখনো করেও নাই উনি ভিডিও দেখে দেখে এগুলো করতে পারবে, আই বিলিভ। হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি আপনাদের উপরে, মানে আপনাদের উপরে, সবার উপরে আমার বিশ্বাস যে এটা এক্সেলগুলো আমরা নিতে পারি, মানে কনভার্ট করে ফেলতে পারবো। দেখলে আমরা কনভার্ট করে, শুনে প্র্যাকটিস করলেই কনভার্ট করে ফেলতে পারবো। বাট আদার্স যেগুলো আছে সেগুলো আমাদের আরেকটু শেয়ারিং হতে হবে। আমরা হয়তো আপনাদের এনভায়রনমেন্টটাও চেক করবো, এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে, ওইখানে প্র্যাকটিস হবে, একটু হোমওয়ার্কও দেওয়ার চেষ্টা করবো। ওকে, সো ওগুলো সাবমিটেড হবে। হ্যাঁ, সো আর আর কারো কোনো কোশ্চেন? খালিদ ভাই? হ্যাঁ শিওর ভাইয়া, মানে এইটা কোনো ইয়াই না, বলেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে আমরা একটা কাজ করি, 9টা 30ই থাক, আমরা 9টা 35-এ স্টার্ট করবো। ওকে, 5 মিনিট দেখবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কাজী ভাই, এটা ঠিক আছে যে আমাদের টাইমটা যেহেতু শর্ট, আমরা আরও ওয়েট ওয়েট টাইমটা একটু কমাই নেব।
খালিদ ভাই আছেন? ওকে, সো আমরা আজকে এ পর্যন্তই রাখি। হ্যাঁ, 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 হ্যাঁ। ওকে, ওকে, ওকে খালিদ ভাই। কোনো ইস্যু মানে লার্নিংসের ক্ষেত্রে যে কোনো ইস্যু, আরেকটা জিনিস বলি আপনাদেরকে, আপনাদের সাথে তো পরিচয় হচ্ছে আসলে খুব রাশ আওয়ারেই যাবে। তারপরেও আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আহ, এই যে কোর্সটা হয়ে যাবে 1 মাসের মধ্যেই। আহ, তার মানে এই না যে আপনারা আমাকে নক করবেন না, এমনটা না কিন্তু। এনি টাইম, যে কোনো সময়, যে কোনো ইস্যুস নিয়ে, যে 4টা টপিকস আছে 4টা টপিকের উপরে যে কোনো সময় আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওকে, হোয়াটসঅ্যাপে ওই যে গ্রুপটা আছে না, গ্রুপে দেখবেন আমার নাম্বার আছে, আর নাম্বারটা হচ্ছে লাস্টে 14 7514। লিখে দিব, এখানে লিখবো। ওকে, ওকে, যদি প্রবলেম হয় বলেন, আমি নাম্বার লিখে দিব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ কালকে তো গ্যাপ, কালকে গ্যাপ, হ্যাঁ, কালকে মঙ্গলবার, কালকে গ্যাপ আছে। আমরা বুধবারে ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম।